হ্যাঁ ও মুকরাউ কিতাবিয়া, তোমরা আমার এই কিতাবটা পড়ো। কিন্তু আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যদি কারো বাম হাতে এই আমলনামা দেওয়া হয় তাহলে সেই বাম হাতের আমলনামাটা হবে একটা ব্যতিক্রম ধর্মী। হাতটাকে বাঁকাইয়া পিঠের সাথে বেঁধে দেওয়া হবে। হাতটাকে, বাম হাতটাকে কোথায় দেওয়া হবে? পিঠের সাথে দেওয়া হবে। এই পিঠের সাথে দেওয়ার পরে তখন সব মানুষ তার দিকে তাকাবে। যেহেতু ফয়সালা হয়ে গেছে জাহান্নামী, তার গায়ে ডোরা কাটা জামা, জাহান্নামের পোশাক তাকে পরানো হবে। এবং এই আলামতগুলো, সিমটম, মানুষ দেখবে তার এই দুইখানা হাতের মধ্যে, হাত দুখানায় কি আছে। যার বাম হাত পিঠের সাথে পৃষ্ঠদেশে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা বেঁধে দিয়েছে, তখন ওই লোকটি আফসোস করে বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আফসোস যদি আমার আজকে বিচারের এই সম্মুখীন হতে না হতো, আমি পৃথিবীতে যদি মাটি হয়ে থাকতাম। ইয়া লাইতানি কুনতু তুরাবা, পৃথিবীর মাটিতে, পৃথিবীর জীবনে আমি মানুষ না হইয়া যদি আমি মাটি হয়ে থাকতাম, তাহলে আজকের এই কঠিন বিচারের সম্মুখীন হতাম না, এই লজ্জা অপমানের সম্মুখীন আমি হতাম। আল্লাহর পক্ষ থেকে যারা পৃথিবীতে কষ্ট করেছে, নামাজ, রোজা, হজ, জাকাতের পাশাপাশি টুপি, দাড়ি, ইসলামের এই ধরনের পোশাক, যেগুলো নিয়ে আজকের ঘরের মধ্যে, ঘরের বাইরে কিছু দুষ্ট মানুষ ক্রিটিসাইজ করে, এটাকে নিয়ে তিরস্কার করে। দাড়ি রাখলে চাচা বলে, মাথায় টুপি পোশাক দিলে কয় মৌলবি হয়ে গেছে, মা বোনরা বোরকা পরলে চাচি বলে, তাদেরকে নিয়ে ব্যঙ্গ করে। এই সমস্ত এই আমলি মানুষগুলো কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য একটা চমৎকার আরশের নিচে একটা ঠান্ডা এসি রুমে থাকার ব্যবস্থা করে দেবে, যেখানে এসি চলবে। কি চলবে? এসি। চতুর্দিকে গরম আর গরম লু হাওয়া, আর আরশের নিচে যে ছায়াটা, এই ছায়াটার মধ্যে কোনো গরম বাতাস ঢুকতে পারবে না। এটা অলরেডি আল্লাহর পক্ষ থেকে কুদরতি ক্ষমতা দ্বারা প্রটেক্টেড। ফলে এখানে যারা ঈমানদার তারা সেখানে থাকবে। ভালো আমলকারী ব্যক্তিদের জন্য আল্লাহ তারা সেখানে জায়গা দিবেন, থাকার সিট দিবেন, বসার জায়গা দিবেন, তোমরা এখানে বসো। বাকি যারা নামাজ নাই, রোজা নাই, ইবাদত নাই, বন্দেগী নাই, আমল নাই, আখলাক নাই, ইহকাল নাই, পরকাল নাই, একটা পশুর জীবন, একটা হাইওয়ানের জীবন, একটা জঙ্গলি জীবন, একটা জানোয়ারের জীবন যে মানুষগুলো পৃথিবীতে যাপন করেছে, তারা কঠিন আগুনের মধ্যে, সূর্যের আলোর মধ্যে কঠিনভাবে তারা অস্থির হতে থাকবে। তখন ইমানদার ব্যক্তি এক ক্লাসে পড়েছে, এক ভোট কেন্দ্রে ভোট দিয়েছে, এক বাজারে বাজার করেছে, এক জায়গা থেকে ঢাকায় গেছে, ঢাকা থেকে আসছে, ঠিক এই মানুষগুলো কিয়ামতের ময়দানে তাদেরকে ডাক দিয়ে বলবে, উনজুরুনা নাকতাবিসু মিন নূরিকুম, তোমরা আমাদের প্রতি একটু দয়া করো, তোমাদের আলোর থেকে কিছু আলো আমাদেরকে দাও, তোমাদের এই সুযোগ সুবিধার থেকে আমাদের কিছু সুযোগ সুবিধা দাও। ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু আমানু উনজুরুনা নাকতাবিসু মিন নূরিকুম, তোমাদের থেকে আমরা কিছু উপকার নেব, তোমাদের থেকে আমরা উপকৃত হব, তোমরা যে আজকে সুযোগ সুবিধা পেলে এই সুযোগ সুবিধাটা আমরাও কিছু নিতে চাই, অতএব আমাদেরকে একটু ঢুকার সুযোগ দাও, এই ঠান্ডার মধ্যে এই শান্তির জায়গাটাতে ঢুকার সুযোগ করে দাও। তখন তাদেরকে বলা হবে, কিলার যে ওয়ারাকুম, তোমরা ফিরে অন্যদিকে যাও, এখানে তোমাদের কোনো ঠাঁই নাই। কোরআন বলছে, ফাদরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাব বাতিনুহু ফীহির রাহমা ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব, ভিতরটা শুধু শান্তি আর শান্তি,
আর বাইরটা হলো সব আযাব আর অশান্তি আর গজব। এই কঠিন একটা অবস্থা কিন্তু কিয়ামতের ময়দানে। আজকে সুখ শান্তি কিছু মানুষ আছে যারা ভোগ করে, কিছু মানুষ যারা কষ্ট করে। কি বলুন ঠিক? কিয়ামতের ময়দানে সুখ ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি ঈমানদার। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ঈমানদার ব্যক্তি এবং নেক আমলকারী। নেক আমলকারী কারা? নেক আমলকারী কাকে বলে? ভালো বাড়ি বানিয়েছে, ভালো ব্যবসা করে, ভালো পৃথিবীর মধ্যে একজন নামি দামি মানুষ হয়ে গেছে তা নয়। ভালো হচ্ছে যার কথা, যার কাজ, যার আচার, যার আচরণ, যার উঠা, যার বসা, যার চাল চলন, যার কথোপকথন, যার পাঠ্য পঠন, যার মুআমালাত মুআশারাত, যার সব কিছুতেই লেনদেন বেচা কেনা সব কিছুতেই যে ব্যক্তি আল্লাহ ছাড়া আখেরাত ছাড়া আর কোনো বিষয়ে তার ভিতরে প্রবেশ করতে দেয় না। কথা বলবেন? তার এই ইবাদতের মধ্যে, তার এই সমস্ত কাজের মধ্যে সে কি করেছে? জারু জাহিরাল ইসমে ওয়া বাতিনাহু। জারু জাহিরাল ইসমি ওয়া বাতিনাহু। প্রকাশ্য গুনার থেকেও যেমন সে তার নিজেকে, নিজের ব্যবসা বাণিজ্য, নিজের পরিবার, নিজের ছেলে মেয়ে সবগুলোকে যেমন সে বাঁচায়, জাহিরি প্রকাশ্যে এই ধরনের অবস্থান থেকে, বাতিনাহু। বাতিনা মানে তার পর্দার ভিতরে, পর্দার ভিতরে স্ত্রী থাকে, পর্দার ভিতরে তার অনেক লুকানো বিষয় থাকে। এই ঘরের ভিতরে যারা আছে সেখানেও সে আল্লাহকে ভয় করে। তার ঘরটা, তার বাহিরটা, তার বুকটা, তার মুখটা, তার সব কিছুতেই সে আল্লাহর কাছে গুনাহের থেকে, পাপের থেকে সে নিজেকে মুক্ত রেখেছে। তার বাইরে যেমন গুনাহ নাই, ভিতরেও কি গুনাহ নাই। বাইরে শুধু সে হুজুর আর ভিতরে সে হুজুর না। বাইরে সে বড় আল্লাহওয়ালা আর ভিতরে সে আল্লাহওয়ালা নয়। বাইরে তার রূপ একরকম আর ভিতরে আরেক রকম, এটা নয়। জারু জাহিরাল ইসমি ওয়া বাতিনাহু। তার জাহের এবং বাতিন, তার বাহির এবং ভিতর সবটাই কি গুনাহ থেকে মুক্ত। সুবহানাল্লাহ। গুনাহ থেকে কি মুক্ত। এই মানুষগুলো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে স্পেশাল একটা ব্যবস্থা দিয়ে দিবেন। তারা আরশের নিচে একটি প্রটেক্টেড, একটি ঠান্ডা শান্তিপূর্ণ একটা আরামদায়ক জায়গায় তারা সেখানে অবস্থান করবে। ওই বাউন্ডারির ভিতরে যদি ঢুকতে পারা যায় তাহলে আর চিন্তা নাই। ওইখান থেকে জান্নাতের মুখ দেখা যাবে, জান্নাতের দুয়ার ওইখান থেকে দেখা যাবে, ওইখান থেকে পথ খুলে যাবে। তাকে স্পেশাল গাইড দিয়ে ফেরেশতারা সেলুট দিতে দিতে আল্লাহর জান্নাতের দুয়ারে নিয়ে হাজির করে দিবে। আর হুরবালারা পাখা নিয়ে নতুন জামাইকে বাতাস করতে যেমন এলাকার ব্যবস্থা থাকে, আল্লাহর পক্ষ থেকে হুর গেলে মানরা বিশাল বড় বড় জান্নাতের তালের পাখা নিয়ে কতক্ষণ বাতাস করতে থাকবে আর বলতে থাকবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। মহাশান্তির জগতে প্রবেশ করেছো, খালিদিনা ফিহা, অনাদি অনন্তকাল। শুধুমাত্র এখানে শান্তি আর শান্তি ছাড়া অন্য কিছু নাই। সুবহানাল্লাহ বলেন। প্রটেক্টেড আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ জায়গা থাকবে, যে জায়গার চতুর্দিকে বাউন্ডারি ওয়াল থাকবে। সেখানে আমি ঢুকতে পারবো কিন্তু আমার বন্ধু ঢুকতে পারবে না। সেখানে আমি ঢুকতে পারবো, আমার প্রতিবেশী ঢুকতে পারবে না। যেখানে আমি ঢুকতে পারবো আমার সহপাঠী ঢুকতে পারবে না। আমি ঢুকতে পারবো, আমার সহকর্মী ঢুকতে পারবে না। কারণ সেখানে শুধু একটি মাত্র বিষয় বাধা, আর সেটা হলো নেক আমল আর কি বদ আমল। খারাপ কাজ করেছে, ওখানে তার প্রবেশের কোনো সুযোগ নেই। তাহলে এই যে একটা জায়গা, সূরা হুজুরাতের মধ্যে
আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, ফাদরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাব বাতিনুহু ফীহির রাহমা ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। বাতিন মানে এর ভিতর, আর জাহির মানে কি? বাহির। অতএব এই ভিতরের মহাশান্তির জায়গাটাতে আমরা ঠিকানা নিতে চাই কিনা? হাত উঠান। আমরা সবাই কি চাই? তাহলে এই কাজটা কারা করে? কে আমাদেরকে ওই বাউন্ডারির ভিতরে ঢুকাইতে পারেন? কাদের সহযোগিতায় আমরা সেখানে যাব? এই বাউন্ডারির ভিতরে ঢুকতে গেলে কার পিছনে দৌড়াইলে এই বাউন্ডারিতে ঢুকা যাবে? কার অনুসরণ করলে, কার নিয়ম নীতি অনুসরণ করলে আমরা প্রবেশ করতে পারবো? এই বিষয়টা আমাদেরকে খুব বেছে বের করতে হবে। কারণ পৃথিবীর এই শান্তিটা হচ্ছে একটা সাময়িক শান্তি, কথা কম, কিন্তু আখিরাতের শান্তিটা হচ্ছে কি? স্থায়ী। এই পৃথিবীর শান্তিটা, এটা মানুষ সন্তান, স্ত্রী, সন্তান, অর্থ, সম্পদ, বাড়ি ঘর, জমি জায়গা, ল্যান্ড প্রপার্টি থেকে এই শান্তিটা মানুষ উপলব্ধি করে, এটা গ্রহণ করে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আপনি যে স্ত্রী পাওয়ার জন্য আপনি যার পিছনে দৌড়ালেন, একটা মানুষকে পাওয়ার জন্য, সেই স্ত্রীর আকর্ষণ আপনাকে টেনে নিল। একজন স্ত্রীর আকর্ষণ আপনাকে টেনে নিবে, এটা স্বাভাবিক। আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন, একজন একা নয়, বড় আপনার সাথে আপনার সঙ্গিনী দিয়েছেন, কাজে তার দিকে আপনার আকর্ষণ থাকাটা এটা স্বাভাবিক। কিন্তু সেই আকর্ষণটা যেন বিকর্ষণ না হয়। কথা বলুন, আকর্ষণটা যেন কি না হয়? বিকর্ষণ মানে যদি বউ তার স্বামীকে ডিভোর্স দেয়, কথা বল না, স্ত্রী যদি তার বিরুদ্ধে মামলা করে, স্বামীও ভোটে দাঁড়াইছে চেয়ারম্যান পদে, স্ত্রীও দাঁড়াইছে অ্যাগেনিস্ট, তাহলে যে স্ত্রী স্বামীকে মানে না, স্বামীর কথা শুনে না, স্বামীর সহযোগিতায় হাত বাড়ায় না, ঠিক এই ধরনের কর্মকাণ্ডের সাথে যদি কারো স্ত্রী সম্পৃক্ত হয়, তাহলে সে কখনো তার স্বামীকে শান্তি দিতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন। আল্লাহ আপনাকে বলে দিচ্ছেন যে কোন কোন জায়গায় আপনি দুর্বল, কোন কোন পয়েন্টে আপনি কি দুর্বল, যে জায়গাগুলোতে আপনার ঈমান যাওয়ার পালা, যেখানে গেলে আপনার ধর্ম নষ্ট হয়ে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে, আকীদা নষ্ট হয়ে যাবে, আপনার স্থিরতা নষ্ট হয়ে যাবে, আপনার আমানতদারি নষ্ট হয়ে যাবে, আপনি মুহূর্তে দুর্নীতিবাজ হতে পারেন, সীমা লঙ্ঘনকারী হতে পারেন। এই জন্য স্পর্শকাতর সবচেয়ে দুর্বল জায়গাটা পবিত্র কোরআনে সূরা আলে ইমরানে আল্লাহ উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো ধর্মগ্রন্থে এইভাবে একটা মানুষ গড়তে তার মনের কথা পা পিছলে গিয়ে লোকটা যেন কাদায় পড়ে না যায়, লোকটা যেন পানিতে ভিজে না যায়, এই জন্য ইসলাম তাকে সতর্ক করে দিয়েছে যে পিচ্ছিল পথে তুমি যাবে কিভাবে? কাঁটাদার বৃক্ষ, এই কাঁটাদার বৃক্ষের বাগানের মাঝখান দিয়ে তুমি যাবে কিভাবে? সেখানে তোমার একটা কাপড়ের মধ্যেও একটা কাঁটাও বিঁধবে না। তাহলে সেই জায়গাটিতে চলার পদ্ধতিটা কি? ইসলাম বলেছে তাকওয়া। কি বলেছে? তাকওয়া। তাহলে তাকওয়াটা কি জিনিস? এমন কতগুলো বিষয়ের কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলে দিয়েছেন, যা পৃথিবীর মধ্যে, সারা জগতের মধ্যে কোন ধর্মগ্রন্থে কোন ব্যক্তি এই ধরনের বিষয়গুলো উত্থাপন করে। আপনি ইউনিভার্সিটি যাবেন, সারা পৃথিবীর যতগুলো ইউনিভার্সিটি আছে, পৃথিবীতে যতগুলো নাম করা ইউনিভার্সিটি আছে, অক্সফোর্ড বলেন, কেমব্রিজ বলেন, ম্যানচেস্টার বলেন, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, সারা পৃথিবীর যে কোনো বিশ্ববিদ্যালয় বলেন, সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা আছে বটে, কিন্তু এমন কতগুলো বিষয়ে যেগুলোর মধ্যে মানুষের দুর্বলতা সবচেয়ে বড়। তারা মনোবিজ্ঞান নিয়ে আলোচনা করেন, কিন্তু কোরআনের মনোবিজ্ঞান ডিফারেন্স। কোরআনের মনোবিজ্ঞান কি? ডিফারেন্স। যেখানে মন দুর্বল হয়ে যায়
যেখানে মানুষের ইমান টলটলায়মান হয়ে যায়, যেখানে মানুষ তার ইমানকে হারিয়ে বসে, যেখানে মানুষ তার আকীদা নষ্ট করে বসে, যেখানে মানুষ তার আমলকে নষ্ট করে বসে, আল্লাহ তাআলা এই স্পটগুলো চিহ্নিত করে দিয়েছেন পবিত্র কোরআন মজিদের সূরা আলে ইমরান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। মানুষের ঈমান থাকা আর যাওয়ার দুর্বল সবচেয়ে বড় সেনসিটিভ পয়েন্ট হলো তার স্ত্রী। সেনসিটিভ পয়েন্ট হলো কি? যদি স্ত্রী ভালো হয়ে যায় তাহলে দরবেশ হতে সময় লাগবে না, তাহাজ্জুদের পানি আপনার স্ত্রী রেডি করে দেবে। স্বামীরে চলো, তোমার আর আমার মধ্যে আজকের আল্লাহ তাআলা জীবনের বন্ধন তৈরি করে দিয়েছেন, আমি তো তোমার দেহেরই একটি অংশ, গরম করে দেই, তুমি ইমাম হও আর আমি তোমার কি হব? মুক্তাদি হব। আর যদি বউ ইমাম হইতে চায়, কারো উপরে যদি তার স্বামী মুক্তাদি হয়ে যায়, স্ত্রী যদি ইমাম হয়, তাহলে স্ত্রী ইমাম হলে ইমামের মুখে যেমন দাড়ি নাই, স্বামীরও মুখে কি থাকবে না? দাড়ি থাকবে না। কত করলা? স্ত্রী যে আচার আচরণ, একটি মেয়েলি স্বভাব তার মধ্যে চলে যাবে, পৌরসত্ব তার মধ্যে নষ্ট হয়ে যাবে, সে কাপুরুষ হয়ে যাবে। তার মধ্যে যৌবন, যৌবন শব্দের অর্থ হচ্ছে কাপুরুষত্ব। কোন পুরুষ যদি কাপুরুষ হয়, কতক্ষণ না? কাপুরুষ মানে মেয়েলি স্বভাব। কাপুরুষ মানে কি? হাঁটে মেয়ের মতো, কথা কয় মেয়ের মতো, আচরণ করে মেয়ের মতো, মানুষের সাথে বিদ্যা বুদ্ধিতে মেয়ের মতো, নিজে কোনো ডিসিশন দেয় না। আপনার ভাবির সাথে আগে কথা কইয়া নেই, কথা বলুন না, কোথায় কোথায় ভাবি ছাড়া কিছু বোঝে না, আপনার ভাবির সাথে একটু কথা বলি, 10 টাকা চান্দা যাবেন, ভাবির সাথে একটু কথা বলি। এগুলো হচ্ছে কাপুরুষ। কতক্ষণ না? কষ্ট করে উপার্জন করে নিজে ডিসিশন দিতে পারে না। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সেন্সিটিভ পয়েন্ট হলো তার স্ত্রী। এই স্ত্রী এটা এমন যে স্ত্রী যদি আপনার জীবনে একজন ভাগ্যবতী নারী পেয়ে যান, আর দুনিয়া মাতাউন ওয়া খায়রুল মাতাইদ দুনিয়া আল মারআতুস সালিহা, একজন নেককার স্ত্রী যদি আপনি পেয়ে যান, একজন যদি মা আয়েশার মতো, মা খাদিজার মতো স্ত্রী পেয়ে যান, আপনি যদি আপনার ঘরে একজন রাবিয়া বসরি পেয়ে যান, আপনার ছেলের জন্য একজন রাবিয়া বসরি যদি বউ হিসাবে আনতে চান, খোদার কসম ওই ছেলের ঘরে বৌমার গর্ভে বড় পীর আব্দুল কাদের জিলানী জন্ম নিবে। সেখানে জন্ম নিবে হযরতে খাজা উসমান হারুনি, জন্ম নেবেন হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি, জন্ম নেবেন মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিকী ফুরফুরবি, জন্ম নেবেন মুজাদ্দিদে জামান হযরতে শাহ সুফি হযরত মাওলানা নিসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহি, কুতুবুল আকতাব মুজাদ্দিদে জামান পীর মরহুম আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি। এটা হচ্ছে মায়ের পেট, এটা সংরক্ষণের আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। অতএব এই জায়গাটা বড় মারাত্মক। মা যিনি গর্ভে ধারণ করবেন, এই মায়ের উপরে একটি সন্তানের বুজুর্গ হওয়া, একটা সন্তানের এই পৃথিবীতে দুষ্ট পথে যাওয়া, এটা কিন্তু নির্ভর করে। কথা বুঝতে পারছেন? এই জন্য সম্মানিত শুধু আপনি দেখবেন আমাদের অনেক মা আছে, এই সন্তান পেটে ধারণ করা অবস্থায় আপনি দেখবেন কখনো প্রয়োজন হলেও মানে কোনো কারণে মিথ্যা কথা বলবে না। যদি আমি মিথ্যা বলি তাহলে আমার বাচ্চাটা পেটে যে আছে ওর উপরে এটা আঘাত আসবে। হারাম খায় না, হারামের পথে যায় না, টেলিভিশন খুলে না, গান শুনে না, নাচানাচি দেখে না। এগুলো দেখলে আমার বাচ্চাটার উপরে এটার এফেক্ট হবে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যে মায়ের গর্ভে জন্ম নিয়েছিলেন, সে মা হলেন উম্মুল খায়ের ফাতেমা। কথা বল না? তাই উম্মুল খায়ের ফাতেমা, এই মাটা কেমন? এই মাটার কি দুটো চোখ ছিল না? এই মায়ের কি দুখানা হাত ছিল না? এই মায়ের কি দুখানা পা ছিল না? অথচ এই মায়ের বাবা যিনি, তিনি বলছেন, বাবা আমার ঘরে একটি মেয়ে আছে যে চোখে অন্ধ, তার মানে কোনোদিন বেড়ার ফাঁকে সে পর পুরুষকে দেখে নাই। সে আপাহাজ, আপাহাজ মানে লেংড়ি,
তার পা চলে না, হাঁটতে পারে না, তার মানে কি তার পা ভালো ছিল না? অবশ্যই ভালো ছিল, কিন্তু কোনোদিন পাড়াঘর নিয়ে মাসি পিসি হয়ে আজ এই গ্রাম কাল ওই গ্রাম, আজকে এই শপিং মল, কালকে ওই গাউসিয়া মার্কেট, কতক্ষণ না, আজকের এই শহর কালকে ওই শহর, আজকের কক্সবাজার কালকে কুয়াকাটা, কতক্ষণ এইভাবে এই মাসি পিসি পাড়াঘর নিয়ে সে নয়। কথা কি বুঝতে পারছি? সম্মানিত সুধী ভাইরা আমার, একজন নারী একজন স্ত্রী একটি জাতিকে পরিবর্তন করতে পারে। নেপোলিয়ন বোনাপার্ট বলেছেন, গিভ মি এ গুড মাদার, আই শ্যাল গিভ ইউ এ গুড নেশন। তুমি আমাকে একজন ভালো মা দাও, তোমাকে একটা ভালো জাতি উপহার দেব। সেই ভালো মায়ের কাজ কতটুকু? কবি নজরুল তিনি বলেছেন, বিশ্বে যা কিছু চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। তাহলে অর্ধেক যদি নারী করে থাকে, তাহলে সে নারী অর্ধেকটা কোনটা করেছে? নারীর কাজ কি? একজন নারীর দায়িত্ব কি? সেই নারী আমার জীবনে শুধুমাত্র আমিও চাকরি করব, সেও চাকরি করবে, সে ক্লান্ত হয়ে আসবে সন্ধ্যায়, আর আমিও সন্ধ্যায় ক্লান্ত হয়ে আসবো। স্ত্রীকে বলবো, প্রাণের স্ত্রী একটু চা গরম করো, স্ত্রী বলবে তুমি তোমারটা গরম করে নাও। স্বামী বলবে কেন? তুমি তো আমার বউ, তুমি তো আমার স্ত্রী, তুমি তো আমার অঙ্ক সায়নী, তুমি তো আমার গৃহিণী, তুমি তো আমার ঘরণী, তুমি তো আমার ঘরের বউ, কাজে এটা দায়িত্ব কি তোমার নয়? স্ত্রী বলবে দেখো, তুমি তো আমার স্বামী, তুমি তো আমার পতি, তুমি তো আমার অত্যন্ত ভালোবাসার একজন ব্যক্তি, তুমি কেন কষ্ট দিবে আমাকে? তুমি তো নিজেই চাটা বানাতে পারো। কি বলেন, ঠিক না? এই দুইজনই ক্লান্ত, কেউ কারো কথা, কেউ কারো কাজ করতে চায় না। নারীর কাজ কি, পুরুষের কাজ কি? ইসলাম ভাগ করে দিয়েছে। সুবহানাল্লাহ। ইসলাম কি করে দিয়েছে? ভাগ করে। আপনারা আবার কিছু মনে করছেন নাকি? সেন্সিটিভ পয়েন্ট, কোরআন যেটাকে সেন্সিটিভ পয়েন্ট বলেছে, আপনি এর বাইরে গেলেই সেখানে আপনি দেখবেন যে আপনার আর ইজ্জত টিকবে না, আপনার সম্মান টিকবে না। দেখবেন কে কোথায় কাকে নিয়ে পালায় গেছে, কতক্ষণ কার সাথে কে কি হয়ে গেছে। এগুলো যেগুলো সমাজকে অপমানিত করে, পরিবার অপমানিত হয়, ব্যক্তি তার ইজ্জত সম্মান হরিত হয়ে যায়, লুণ্ঠিত হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। সম্মানিত সুধী ভাইরা আমার, স্বামী স্ত্রী দুইজনে মিলে চাকরি করে, ক্লান্ত দুজনে, অতএব সন্ধেবেলায় রাত্রে ঘুমাইছে, খাওয়া দাওয়া করে। আমেরিকা তো আরো মারাত্মক, আমেরিকা ঘরের বউ কোনোদিন খাবার পাক করে না। ইংল্যান্ডে বাঙালি ছাড়া, ইংলিশ যারা ব্রিটিশ খাবার পাক করে না, ওরা পাকঘর চিনে না, কিচেন চিনে না। কতক্ষণ ওরা বলে যে অর্ডার দাও, পিৎজা আনো, পিৎজা, হট পিৎজা। অনেক হোটেলের টেলিফোন নম্বর আছে, বলে দেয় যে পিৎজা পাঠাই দাও, রেডি খাবার। সেই খাবার খেয়ে স্বামী স্ত্রী ঘুমিয়ে যায়। আরো অবাক কাণ্ড, যদি কোনো কারণে স্বামী স্ত্রী হোটেলে যায়, স্বামী যতটুকু খাইছে এই পয়সাটা স্বামী তার নিজের পকেট থেকে দেয়, বউ যা খাইছে এটা তার ভ্যানিটি ব্যাগ থেকে সে বাইর করে। কেউ কাউকে পয়সা দিয়ে সাহায্য করবে তা নয়, কারণ স্বামীও চাকরি করে, স্ত্রীও কি চাকরি করে। পয়সার বেলায় কারোর সাথে কারো খাতির নেই, যার খাওয়া তার পয়সা দিয়ে সে খাবে। এখানে স্বামী স্ত্রীকে খাওয়াবে না, স্ত্রী স্বামীকে খাওয়াবে না। আমার ইসলাম বলেছে ওয়া আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না। স্বামীর দায়িত্ব হচ্ছে যে তার স্ত্রীকে লালন করা। ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিতাজাব্বাজ ফাইন্নাহু আকাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ ওয়া মান লাম ইসতাতি ফাআলাইহিস সাওম ফাইন্নাহু লাহু বিজাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিয়ে করার যদি সামর্থ্য থাকে, টাকা যদি না থাকে, পয়সা যদি না থাকে, ওই বউটাকে পর্দা করে তাকে বাসা দিয়ে, ঘর দিয়ে, তার চাহিদা পূরণ করার মতো যদি ক্ষমতা না থাকে, নবীজি বলছেন খবরদার বিয়ে করবে না। তাহলে বউ চালাবার ক্ষমতা আল্লাহ দিয়েছেন কাকে? স্বামীকে। সুবহানাল্লাহ বলেন। সেই স্ত্রী আপনার ঘরে যদি আসে, আপনি যাকে ঘরে তুললেন
সেই স্ত্রী আপনার সন্তান দান করবে আপনাকে, আপনার ঘরের পাহারাদারি করবে, আর তাকে আপনি পাঠাই দিলেন চাকরিতে। ভালো কথা, চাকরি করুক, অসুবিধা কি? চাকরি ইসলামে তো নাজায়েজ বলা হয় নাই, নাজায়েজ বলা হয়নি, নারীদের চাকরিকে নাজায়েজ বলা হয়। কিন্তু সেই পরিবেশটা কোথায়? ওই পরিবেশটা এখন আমরা তৈরি করতে পারি? পরিবেশ নানা কারণে নষ্ট হয়ে আছে। যা হোক সম্মানিত, শুধু সেন্সিটিভ পয়েন্ট, আর সেন্সিটিভ পয়েন্ট যেটা কোরআন বলেছে, যুজ্ঞানা লিন্নাসি হুব্বু শাহাওয়াতি মিনান নিসা, একটা মানুষের সামনে তার আকর্ষণীয় সবচেয়ে প্রিয় করে যে জিনিসটা তোলা হয়েছে সেটা হচ্ছে কি? নারী। অতএব এই নারী হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন পৃথিবীর মধ্যে সবচেয়ে ফিতনার যে জিনিসটা তোমাদের কাছে আমি রেখে গেলাম সেটা হলো কি? নারী জাতি। এই নারী যেন পুরুষকে ফিতনায় ফেলতে না পারে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মাসের একটা অসুস্থতা দিয়েছেন। কিতাবে বলা হয়েছে যাতে এই সময়টা, এই পিরিয়ডটা যেন ঘরের মধ্যে থাকে, পুরুষের সাথে যেন আসার, মেলামেশার যেন সুযোগ না পায়, তারা যেন ডিটাচে থাকে। এবং কোরআন বলে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা যদি কারো অন্যের ঘরে প্রবেশ করো তাহলে খবরদার সেখানে সালাম না দিয়ে, অনুমতি না নিয়ে প্রবেশ করবে না, কারণ সে ঘরে মেয়েরা আছে, ওই ঘরে নারীরা আছে। তোমার কারণে যেন নারীদের পর্দা নষ্ট না হয়। সাহাবী জিজ্ঞাসা করছেন, হুজুর, মা যে ঘরে আছেন সে ঘরেও কি আমি অনুমতি নিব? সে ঘরেও কি সালাম দিয়ে প্রবেশ করতে হবে? নবী বলেছেন, আলবাত, অবশ্যই। তুমি কি চাও যে তোমার মাকে এমন এক অবস্থায় তোমার চোখে দেখা যাতে তোমার মাও লজ্জা পায়, তুমিও কি লজ্জা পাবে? অতএব সেখানেও তুমি কি নিবে? অনুমতি নিবে। কত বড় ইসলামের সুন্দর আইন! যা হোক সম্মানিত সুধী, দুনিয়া কি জিনিস? যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার যে জিনিসগুলো আমাকে দুনিয়া বলে কোরআন ঘোষণা করেছে, যেটা দুনিয়া, এগুলোর আকর্ষণ আছে। কি কি জিনিসের আকর্ষণ? যেমন স্ত্রীর প্রতি মানুষের আকর্ষণ, স্ত্রী ঘরে আসলে সন্তানের প্রতি আকর্ষণ, সন্তান ঘরে যদি আসে, ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, তখন টাকা পয়সা, সোনা রূপার উপরে কি আকর্ষণ। এটা আকর্ষণটা আসলে তখন আকর্ষণ, এগুলো অর্জন হয়ে গেলে তখন আকর্ষণ হয়ে যায়। একটা গাড়ি কিনি, গাড়ি কেনা হয়ে গেলে তখন আকর্ষণ জমে একটা বাড়ি কিনি, কতক্ষণ না? বাড়ি যখন হয়ে যায় তখন দেখি জমি জায়গা কিনি, ল্যান্ড প্রপার্টি, ওয়াল আনআমি ওয়াল হার্স। এগুলো সবগুলোর মধ্যে আকর্ষণ আছে, পাশাপাশি এগুলোর মধ্যে কি বিকর্ষণ আছে? কি আছে? বিকর্ষণ। যে স্ত্রীর জন্য আপনি এত কিছু করলেন, সেই স্ত্রী আপনার জীবনের জন্য এমন, যদি আপনাকে ইচ্ছে করেন আপনাকে দরবেশ বানাই দিতে পারেন স্ত্রী, আর এমনি যদি ইচ্ছে করেন তাহলে শয়তানও বানাই দিতে পারেন। কত করলেন? তাহলে সেই স্ত্রী, আপনি তার কথায় নিজেকে উজাড় করে দেবেন না আপনার কথায় সে উজাড় হয়ে যাবে? এখানে একটা বুঝ পড়ার কথা। ঠিক অনুরূপভাবে সন্তান সন্ততি, যেই সন্তান সন্ততি, এটা বড় একটা কঠিন জায়গা। এই সন্তানের জন্য হযরতে আম্বিয়া আলাইহিস সালাম, হযরতে নবী ইব্রাহিম আল্লাহর কাছে সন্তান চাইছে। 100 বছর বয়সে আল্লাহ তাআলা তাকে সন্তান দিলেন। 100 বছর, দুইজন। পবিত্র কোরআন বলছে একজনের নাম হলো ইব্রাহিম, ইসমাইল, আরেকজনের নাম কি? ইসহাক। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবালি আলাল কিবারি ইসমাইলা ওয়া ইসহাক। ঠিক অনুরূপভাবে হযরত জাকারিয়া আলাইহিস সালাম এই সন্তান পাইতে গিয়ে 95 বছর বয়স আল্লাহর কাছে কতভাবে পাগড়ি খুলে নিজের হাতের গোশত দেখাই দিয়া, হাড় দেখাই দিয়ে বলছেন, আমাকে তুমি সন্তান দাও। কত কষ্টের একটি সন্তান মা ধারণ করেন। আর সেই সন্তান জন্ম নেওয়ার পরে এটা যদি মদখোর হয়, মাদকাসক্ত হয়, কি বলেন না? এই সন্তানটা যদি কোনো কারণে ইয়াবাখোর হয়, এটা যদি জুয়ারি হয়, এটা যদি কোনো কারণে মা বাবার জন্য অবাধ্য হয়, যদি মায়ের শাড়ির আঁচল ধরে ফেন্সিডিলের পয়সা সে আদায় করে, বাপের পকেট থেকে সে যদি পয়সা চুরি করে, বাপের সম্পদ বাবার অজান্তে যদি বিক্রি করে, তার উপরে খড়গহস্ত, বাসা ভাড়ার টাকা দাও, নাহলে তোমাকে মেরে ফেলবো। সন্তান হুমকি যদি হয়ে যায়, যার আকর্ষণে কত পীর অলির দরবারে
আপনি আল্লাহর কাছে দোয়া করলেন। সম্রাট আকবর তার নিজের স্ত্রীর গর্ভে সন্তান জন্ম নেবে, সেই সন্তান পেয়ে তিনি এত খুশি হয়েছেন, এখনো জন্ম নেয়নি, কিন্তু জন্মের জায়গাটা হবে কোথায়? এটা কি চাঁদপুর হাসপাতাল হবে? জন্মের জায়গাটা কি ঢাকার কোনো ম্যাটারনিটি, কোনো মা শিশু হাসপাতাল হবে? উনি বেছে নিয়েছিলেন যে আমার শিশুটা যেন আমার পীরের বাড়িতে জন্ম নেয়। কোথায়? শিশু পীরের বাড়িতে জন্ম নেওয়া ইসলামের কোনো হাদিসে নাই। পীরের বাড়িতে সন্তান জন্ম নেয় এই বিষয়টা কোরআন হাদিস ইজমা কিয়াসের কোথাও নাই। এটা একটা মনের ব্যাপার, আমার মনের একটি ব্যাপার যে একটা ভালো জায়গায় আমার স্ত্রীর থেকে সন্তানরা পৃথিবীতে আসুক। সম্রাট আকবর তার পীর ছিলেন সেলিম চিশতি। জোরে বলুন, কি ছিলেন? সেলিম চিশতি। কোথায়? ফতেপুর সিকরি, আগ্রা। সেলিম চিশতির ঘরে, পীরের বাড়িতে নিজের ঘরের সন্তান, নিজের স্ত্রীর সন্তান জন্ম নিল। জন্ম নেওয়ার পর এখন নাম রাখবেন কি? নাম রাখতে গিয়ে কারো কাছে তিনি পরামর্শ নেন নাই। তিনি দেখেছেন যে আমার পীরের নামে আমি আমার সন্তানের নাম রাখবো। এই জন্য সম্রাট আকবরের প্রথম পুত্রের নাম কি? সেলিম। নাম কি? সেলিম। সেলিম হচ্ছে সম্রাট আকবরের প্রথম পুত্র, তার মানে পীরের নামে পুত্রের নাম তিনি রেখেছেন। এটা মনের আবেগ, এটা শরীয়তের ফতুয়া না। জোরে কর না। তাহলে এই যে একটা ভালোবাসা জগতের মধ্যে সন্তানের নাম রাখা, এই সন্তান পাওয়ার ক্ষেত্রে আল্লাহর কাছে কত নিশি রাতে দাঁড়িয়ে বসে ইবাদত করে তার কাছে প্রার্থনা করা। আর সেই সন্তান যদি পরে এসে বাবার যদি জামা ধরে, বাবাকে যদি ঝাঁকি মারে, বাবাকে যদি ধাক্কা দেয়, মায়ের শাড়ির আঁচল ধরে যদি পেন্সিল রিলের পয়সা নেয়, এটা কি সুসংবাদ না দুঃসংবাদ? জোরে বলেন, এটা কি দুঃসংবাদ? যুগিনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন। আকর্ষণ যত বেশি, বিকর্ষণও তত। কি বলবো, ঠিক কিনা? সন্তানের হাতে বাবা মারা গেছে এমন ইতিহাস তো আছে, আছে কিনা? সন্তান বাবাকে মারছে, আঘাত করতেছে, মাকে আঘাত করে, ধাক্কা দেয়, আছে কিনা? তাহলে দেখেন আল্লাহ বলছেন যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এটা সেনসিটিভ জায়গা। এরপরে ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, স্বর্ণ রূপ ধন সম্পদ, এটা যেমন প্রয়োজন, এর মধ্যে যেমন মানুষের আকর্ষণ, এটা পিছনে যে সময় দেয়, এই সময়তে নামাজ কাজা হয়, রোজা কাজা হয়, ব্যবসা ঠিক রাখে, কত বড় না। অথচ এই সম্পদের কারণেই তো অনেক মানুষের মৃত্যু হয়। আজ আদালতগুলোতে যত মামলা সব কাকে কেন্দ্র করে? এই সম্পদ, জমি জায়গাকে কেন্দ্র করে। এগুলোর যতগুলোর ভিতরে আকর্ষণ আছে, তেমন কি আছে? বিকর্ষণ। তাহলে এগুলো দুনিয়া। জোরে বললেন এগুলো কি? আবার বলেন এগুলো কি? আর আখেরাত। এখন আখেরাত যদি আপনি চান, তাহলে আখেরাত পাইতে গেলে দুনিয়ার মধ্যে আপনি কিভাবে থাকবেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আরবরা বলেছিল, হে মুহাম্মদ, যদি আপনি চান তাহলে এক পাহাড় স্বর্ণ আপনাকে দিতে হবে, দাও, আল্লাহকে বাদ দেন। নবীজি বলছেন অসম্ভব, পাহাড় বরাবর স্বর্ণ যদি আমাকে এনে দাও, কিন্তু আমার আল্লাহকে আমি ছাড়তে পারবো না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অসমান পাহাড়ের পাথরের উপরে হেসরানো হয়েছিল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মুনিব উমাইয়া ইবনে খালদ বলেছিল, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে দাও, আল্লাহকে ছেড়ে দাও, তুমি মাপ পেয়ে যাবে, না হলে তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে। উনি বলছেন, যদি আমার প্রতিটি দেহের অঙ্গ কেটে কেটে যদি টুকরা করা হয়, আমার প্রতিটি পশমের থেকে আল্লাহু আহাদ, আল্লাহ এক এবং একক, এই আওয়াজ বের হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই পৃথিবীর মধ্যে দুনিয়াকে যারা বর্জন করেছেন, সারা দুনিয়াকে খাওয়া দাওয়া খান নাই, নবীজি খাবার খেয়েছেন, দুনিয়ার মধ্যে তিনি পোশাক পরিচ্ছদ ব্যবহার করেছেন, তিনি তার স্ত্রী সন্তান নিয়ে বসবাস করেছেন। এগুলোকে নিয়ে আপনার চলতে হবে, কিন্তু এগুলো যেন আপনার ইবাদতে বাধা না হয়। রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ব্যবসা হালাল,
কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন ব্যবসা করেন, আমরা ব্যবসা করি, আপনিও ব্যবসা করবেন। যত নবী, প্রত্যেক নবী ব্যবসা করেছেন। তারা তাজের ছিলেন, তিজারতকারী ছিলেন। কখনো মানুষের হাদিয়ার উপরে তারা অপেক্ষা করেন নাই। মানুষ দান করবে, খয়রাত দিবে, ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, সেদিকে তাকান নাই, বরং তারা দাতার হাত দিয়ে দান করেছেন। যত নবী এবং রসুল, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও কি ছিলেন? ব্যবসায়ী ছিলেন। জোরে বলেন। ব্যবসার পবিত্রতা রক্ষা করে তিনি আলামিন খেতাব পেয়েছেন বিশ্বের। তিনি ছিলেন বিশ্বস্ত। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া ধরতে পারে নাই, আর আমাদেরকে দুনিয়া ধরে বসে। আমরা ভূমিদস্যু হয়ে যাই, আমরা মানুষের জমি দখল করি। আমরা মানুষের কি করি? জমি দখল করি। কৌশলে মানুষের বিরুদ্ধে মামলা দিয়া তার গোডাউন দখল করি। কত যে পৃথিবীতে দুনিয়া পাওয়ার পলিচি, দুনিয়া পাওয়ার এই প্রতিযোগিতা, এতে যারা অবতীর্ণ হয়েছে তারা নষ্ট হয়ে গেছে, শেষ হয়ে গেছে। ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক, আখিরাতে তারা কিছু অর্জন করতে পারে নাই। দুনিয়াকে দুনিয়ার জায়গায় রেখে দিয়েছে। সম্পদের কান ধরে বলছে তুমি আমার অধীনে, অতএব তুমি আমাকে কখনো তোমার কাছে লোভী বানাতে পারবে না। আল্লাহর বিধান অনুযায়ী আমি একটি অংশ যাকাতে দিয়ে দিব। কথা বলবো, মালকে শাসন করা হয় কি দিয়া? যাকাত দিয়া। পবিত্র করা হয় কি দিয়া? যাকাত দিয়া। আপনি যাকাত দেন, আপনি কোটি টাকার সম্পদ নেন, এটা কখনো ব্ল্যাক মানি হবে না, সবগুলো কি? হোয়াইট মানি, পবিত্র অর্থ। এই পবিত্র অর্থের উপরে ভিত্তি করে 20 তলা 100 তলা বিল্ডিং করেন, আপনি ব্যবসা বাণিজ্য করেন, হালাল হালাল ভাবে পৃথিবীতে বেঁচে থাকতে ইসলাম আপনাকে বাধা দেয়। কাসবুল হালাল ফরিদাতুন বাদাল ফরিদা। আমি যে কথাটি আপনাদের সামনে তুলে ধরতে চেয়েছিলাম সেটা হলো ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। এই পৃথিবীতে কিছু মানুষ সীমা লঙ্ঘন করে বসে, দুনিয়াটা পাওয়ার জন্য চেয়ারে বসে ফাইল আটকায়, কতক্ষণ না, ঘুষ খায়, সুদ লেনদেন, এই কারবারগুলোতে জড়িত হয়ে থাকে। এই মানুষগুলো ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এই দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিয়ে এই দুনিয়াটাকে সুন্দর করে, বাড়িটা চমৎকার বানায়, কতক্ষণ না, থাকার ঘরটা চমৎকার বানায়, কিন্তু ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক, আখিরাতে তার কিছুই তার নাই। আখিরাতের ঘর সে বানায় না, আখিরাতের সম্পর্কে সে সম্পূর্ণ উদাসীন। এই উদাসীন মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মজিদে তিনি তাদেরকে সতর্ক করে দিয়েছেন। হযরতে বাইজিদ বুস্তামি তিনি বলেছেন যে একবার মরে দেখো, তাহলে তুমি বুঝবে জান্নাত জাহান্নাম আছে কিনা। সম্মানিত সুধী ভাইরা আমার, হযরতে সাম ইবনে নূহ আলাইহিস সালাম কে হযরতে ঈসা নবী 2500 বছর পরে কবর থেকে তিনি বের করে এনেছেন। হযরতে উযাইর আলাইহিস সালাম 100 বছরের জন্য আল্লাহ তাকে মৃত্যু দেওয়ার পরে তাকে কি করছেন? জিন্দা করছেন। সুবহানাল্লাহ কইবেন না? মানুষ মারা যাওয়ার পরে জিন্দা হয় আপনি দেখছেন? কিন্তু আল্লাহ তাআলা নজির রেখে দিয়েছেন যে মরার পরেও কিন্তু আপনাকে আল্লাহ তুলতে পারেন। 100 বছরের জন্য একটা মানুষ মারা গেছে, মিয়াতা আমিন, 100 বছরের জন্য একটা মানুষ মারা গেছে, মারা যাওয়ার পরে সে মানুষটা আবার জীবিত হচ্ছে। সুবহানাল্লাহ। ঈসা নবী তিনি তার জীবনে 4 জন ব্যক্তিকে জিন্দা করছেন। তার মধ্যে হযরতে সাম ইবনে নূহ, জারিয়া, ইবনুল আজুজ, ইবনাতুল আশ। ইবনুল আজুজ তার মারাত্মক। ইবনুল আজুজকে তিনি জিন্দা করছেন। তার বন্ধু খবর পেয়ে তখন তিনি তার বাড়িতে যাচ্ছিলেন, দেখে পথে তার লাশ আনা হচ্ছে। তিনি সবাইকে অনুরোধ করলেন যে ভাই আপনারা থামেন, আমি আমার বন্ধুর সাথে একটু কথা বলতে চাই। ওরা বললো মাথা কি নষ্ট, মরা মানুষ কি কথা কয়? মরা মানুষ তো মরেই গেল, এই মানুষটা কথা বলবে কিভাবে? উনি বললেন আমি একটু কথা বলতে চাই। মেজরিটি পার্সন 100 ভাগের 97 ভাগ বলছে মাথা নষ্ট, আর 3 ভাগ বলছে দেখি না কি করে। 3 জনের কথা কেউ মানে? হযরত ঈসা নবী যখন দেখলেন যে কথা মানছে না, তখন তিনি তার দোস্তকে বলেন, দোস্ত কুম বিইজনিল্লাহ,
আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও। সাথে সাথে সে গা মুড়ি দিয়ে মরার খাট থেকে ওখান থেকে লাফাইয়া নিচে পড়লো। সবাইকে জিজ্ঞেস করলো, কই নিয়ে যাও আমারে? বেটা তুমি তো মারা গেছে, তোমাকে কবরে নিয়ে যাইতেছি। কই কিসের কবর? মুর্দারের খাট নিয়ে দৌড় মারছে বাড়ির দিকে। বাড়িতে যাওয়ার পরে ঘরের বউকে ডাক দিয়ে বলে, ঘরণী। বউ থাকে, বউ পালাই গেছে আরেক ঘরে। কিরে এই ভূত আসলো কোত্থেকে? সবাই মিলে বলছে, তোমার স্বামী জিন্দা হয়ে গেছে। এটা ভুয়া স্বামী না, এটা ভূত না, পেতনি না। অতএব তুমি আসো কাছে। স্ত্রী কাছে এসছে। হয়তো ঈসা আলাইহিস সালাম তার সাথে কথাবার্তা শেষ করে বলেন, দোস্ত আগের মতো হয়ে যাও, মুর্দারের খাটে উঠে তোমাকে কবরে নেওয়া হোক। এই বন্ধু ইবনুল আজিজ বলছে যে তুমি পরে তোমার সাথে কথা বলবো, তুমি এখন ডিস্টার্ব করো না, যাও। ঈসা নবীকে বললো, তুমি তোমার জায়গায় যাও, পরে তোমার সাথে দেখা করবো। এই পরে দেখা করতে যাইয়া এই দেখাটা আর হয় নাই। সেই বন্ধু পৃথিবীর মধ্যে বেঁচে ছিলেন 80 বছর। ছেলে মেয়ে নাতি পুতি সাতি ঠ্যাঙ্গা কুড়াল যা আছে সব হয়েছে। কথা কি বুঝতে পারছেন? ভাইদের খেদমতে আরজ করতে চাই, আখেরাত, এই আখেরাতটাকে আল্লাহ তাআলা বুঝাই দিয়েছেন যে মানুষ কবর থেকে উঠবে, মানুষকে আবার জিন্দা করা হবে। এই বিষয়টা হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছেন যে নমরুদের সাথে তো আমার ঝগড়া হইলো, ডিবেট হলো, তার সাথে যে তর্ক হলো, এই বিতার্কিক বিষয়টা নমরুদকে বললাম যে আমার আল্লাহ পূর্ব এবং পশ্চিমের মালিক। কতক্ষণ না, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন সমূহের কি তিনি রব্বুল মাশারিকি ওয়াল মাগারিব, মানে পূর্ব পশ্চিমের তিনি কি মালিক। আমার আল্লাহর ক্ষমতা অনেক বড়। আমার আল্লাহ মৃত ব্যক্তিকে তিনি জিন্দা করেন, জিন্দাকে মুর্দা করেন। নমরুদ বলছি এটা আমিও পারি। এটা বললো সেও পারে। কথা দেখাও। দুইজন মানুষকে এনে একজনকে জল্লাদ দিয়ে কতল করে বললো, যেকে শেষ করলাম, এই যে মৃত্যু দিয়ে দিলাম জিন্দাটারে, আর যেটা জিন্দা আছে ওটারে মারলাম না। হয়তো ইব্রাহিম বলছি এটা তো না আস্তা বোকা, এটা দেখি আবু জাহালের 14 পুরুষের বড়। কতক্ষণ না, এ তো মাথা মগজ তো ঠিক নেই এদের। কতক্ষণ হযরত নবী ইব্রাহিম, আমি যে প্রশ্ন করেছি তো বুঝেই নেই, তো কাজে একটা সহজ প্রশ্নে ওরে আটকাই দেয়। উনি বলছেন যে আমার আল্লাহ তিনি পূর্ব দিকে সূর্য উঠাইয়া পশ্চিম দিকে অস্ত নেন, তুমি ওই সূর্যটা পশ্চিম দিক থেকে একবার উঠাই দেখাও। তখন হতযোগ্য হয়ে গেছে যে না, এটা তো আমার পক্ষে সম্ভব না। ঘটনা অনেক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেজদায় পরে আল্লাহর কাছে বলছেন যে আল্লাহ উঠেছিল বোকা, যদি আমারে প্রশ্ন করতে যে ইব্রাহিম তুমি দেখছো যে মরা মানুষ জিন্দা হয়েছে, তো আমি তো উত্তর দিতে পারতাম না, আমিও তো দেখি নাই মরা মানুষ জিন্দা হয়েছে। আপনারা কেউ দেখছেন? তো আপনারা যেমন দেখেন নাই, ইব্রাহিম নবীও দেখেনি। তো ইব্রাহিম নবী আল্লাহর কাছে বলছেন যে আল্লাহ যদি আমাকে প্রশ্ন করা হতো, যদি নমরুদ প্রশ্ন করতো যে মরা মানুষ কিভাবে জিন্দা হয়, তুমি কি দেখছো? মরা মানুষ মরে এটা দেখছি, কিন্তু মানুষ যে জিন্দা হয় এটা তো দেখি নাই, তাই তো আমি হারিয়ে যেতাম। কাজে আপনি আমাকে দেখাই দেন। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে বললেন, রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা ক্বালা আওয়ালাম তুমিন। হযরত নবী ইব্রাহিম আল্লাহর কাছে বললেন, প্রভু আমাকে একটু দেখান কেমনে মরা আপনি জিন্দা করেন। আল্লাহ বলছেন, তোমার ঈমান নাই? তুমি কি আমার উপর বিশ্বাস করো না? আমার ক্ষমতা আছে যে এটা বিশ্বাস করো না? একজন নবীকে আল্লাহ তাআলা এমন প্রশ্ন করেছেন, নবী উত্তর দিচ্ছেন, ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। আল্লাহ আপনি মহাশক্তিধর, জগতের মধ্যে আপনার শক্তির তুলনা হয় না, কিন্তু আমি স্বচক্ষে একটু দেখতে চাই, আমার কলবটা, আমার মনটা স্থির হতো। ওয়ালিয়াতমাইন্না কলবি, আমার কলবটা স্থির হতো যদি আপনি আমাকে দেখাতেন। এখন মরা জিনিস কেমনি জিন্দা হয় এটা দেখার আবেদন করছেন এক নবী ইব্রাহিম আলাইহিস সালাম। কার কাছে? জোরে বলেন, কার কাছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম মরা কেমনে আমি জিন্দা করি, তুমি আমার কাছে প্র্যাকটিক্যাল দেখতে চেয়েছো, তাহলে সেই প্র্যাকটিক্যালটা তোমার হাতে আমি দেখাই।
ফাখুয আরবাআতাম মিনাত তায়র, তুমি 4টা প্রজাতির পাখি একসাথে করো। কয়টা? জোরে বলেন কয়টা? 4টা। চিল, শকুন, কবুতর, কাক, 4 প্রজাতির পাখি নবী ইব্রাহিম ধরে আল্লাহর কাছে দেখালেন, মাবুদ ফাখুয আরবাআতাম মিনাত তায়র, 4 প্রজাতির পাখি আপনার সামনে আমি হাজির করেছি, এখন কি করব? আল্লাহ বলছেন সুরহুন্না, কাটো, জবাই করো। তারপর একটার সাথে আরেকটা মিলাই দাও। চিল, কবুতর, কাক, বাজ সবগুলোর দেহগুলো কেটে কেটে টুকরো টুকরো করে একটা আরেকটার সাথে মিলিয়ে আল্লাহ বলে দিলেন, এরপর তুমি চতুর্দিকের পাহাড়গুলোকে ছিটিয়ে দাও, পাহাড়গুলোতে ছিটায় দাও। সব গোস্ত একরকম না, 4টা পাখির গোস্ত একসাথে মিশানো চতুর্দিকে ছিটায় দেওয়া হলো। আমাদের দেশে বীজ ধান করতে গিয়ে কি করে? ধান ছিটায় না? কতক্ষণ না কেন? নবী ইব্রাহিম আলাইহিস সালাম ঠিক এমনি করে তিনি ওই মিশানো মুশাক্কাল, কতক্ষণ না, এই 4টা প্রজাতির পাখির গোস্ত একসাথে মিশে গেছে, এটাকে চতুর্দিকে তিনি ছিটাই দিলেন। চতুর্দিকে ছিটিয়ে দেন পরে নবী ইব্রাহিম বলছে, আল্লাহ তারপর সুম্মা দুহুন্না, এরপর ডাক দাও, রে কাক, কাকের গোস্ত কাকের সাথে মিশো, চিলের গোস্ত চিলের সাথে। 4টি প্রজাতির পাখি ডাক দিয়ে তুমি বলো, যার গোস্ত তার সাথে মিশে যাও। সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সাইয়া, আল্লাহ বলছেন দেখবে সব গোস্ত একটা আরেকটার সাথে দৌড়ে এসে যোগ হয়ে আগের মতো সেই কবুতর ডাকা শুরু করবে, বাক বাকুম পায়রা, কাকা শুরু করে দেবে। ঠিক সেমনি করে যখনই তিনি হুকুম করলেন, তখন ওই গোস্তগুলো একটা আরেকটার সাথে কি দৌড়ে এসে এসে জয়েন্ট হওয়া শুরু করলো। কাকের গোস্ত কাকের সাথে, চিলের গোস্ত চিলের সাথে, শকুনের গোস্ত শকুনের সাথে, বাজের গোস্ত বাজের সাথে, বাজ পাখির সাথে। সুবহানাল্লাহ কইবেন না? বাস্তব করে তিনি দেখালেন যে এইভাবে আমি কিয়ামতের ময়দানে বলবো যে যারা পৃথিবীতে তোমরা মরে গেছো, কবরে চলে যাওয়ার আগে তোমাদের ধারণা ছিল মাটি হয়ে যাব। আয়াইদুকুম আন্নাকুম ইযা মিততুম ওয়া কুনতুম তুরাবা ওয়া ইজামান আন্নাকুম মুখরাজুন হায়হাতা লিমা তুআদুন। তোমরা প্রচার করেছিলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মিথ্যা প্রচার করেছেন যে মরে গেলে পরে আবার কবর থেকে জিন্দা হবে। এই জায়গায় একটা বড় জিনিস, এইখানেই খ্রিস্টান ইহুদিদের নাস্তিক দল যারা, তারা আখেরাতকে বিশ্বাস করে, আর আমরা সবাই আখেরাতকে কি করি? জোরে বলেন আখেরাতকে কি? কারা আখেরাতকে বিশ্বাস করে? হাত উঠান তো। এই আখেরাতকে বিশ্বাস করা আর শরীয়তের উপরে আপনাকে প্রতিষ্ঠিত করা, এই 2টা কাজ একসাথে নবী রাসূল যেমন করেছেন, এই 2টা কাজ একসাথে এই পৃথিবীর পীর মাশায়েখ ওলিয়া উলিয়া যারা, তারা এটা আমাদের সিনার মধ্যে আমাদের জীবনের মধ্যে তারা প্রতিষ্ঠিত করে দিয়েছে। এবং এই কোরআনের বাস্তবতা কতক্ষণ না, আমরা তো জেহাদের ওয়াজ করি, মনে হয় এখন লাঠি নিয়ে দৌড় দিব, কিন্তু না, রাজানা মিনাল জিহাদিল আজগারে ইলাল জিহাদিল আকবার ওয়া হুয়াল জিহাদ মা'আন নাফস। আমাদের যুদ্ধ হয়ে গেছে পৃথিবীতে, এখন আর নতুন করে যুদ্ধ করার দরকার। বাংলাদেশে আপনি কার সাথে যুদ্ধ করবেন? শুনুন, যুদ্ধ কোন জায়গায় হয়? যুদ্ধ হবে ওই জায়গায় যে জায়গায় আজান নাই। কতক্ষণ? আপনি বলেন না যে জায়গায় কি নাই, আবার বলেন যে জায়গায় কি নাই। এখানে এই আজকের যে মসজিদ, আজকের যে ঈদগাহ ময়দানে এই মাহফিলটি হচ্ছে, এখানে মসজিদের আজান হচ্ছে কিনা? কার সাথে জিহাদ করবেন আপনি? জিহাদের উদ্দেশ্য কি? জিহাদের উদ্দেশ্য হচ্ছে এলায়ে কালেমাতিল্লাহ, তার মানে আল্লাহর নামটাকে প্রতিষ্ঠিত করা। তা আল্লাহর নাম মাইকে প্রতিষ্ঠিত হয়ে গেছে, আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণে এখন কেউ বাধা দিচ্ছে? তাহলে তেতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত এখানে আজান হচ্ছে কিনা? ভারতের মসজিদগুলোতে কি হচ্ছে? আজান হচ্ছে। কতক্ষণ? আপনি জিহাদ করবেন কোথায়? জিহাদ হবে ওই জায়গায় যে জায়গায় কি নাই, আজান নেই। এটা হচ্ছে রুলস। এটা কি রুলস? এটা রুলস। আপনি দেখবেন যে জায়গায় আজান আছে ওই এলাকার মানুষের সাথে আর কোনো জিহাদ করা যাবে? না। এখন প্রশ্ন হলো যে আপনি আমেরিকা, আপনি ব্রিটিশ,
আপনি তাদের সাথে যুদ্ধ করতে পারবেন কিনা? তারা তো আমার আজানকে বাধা দেয়। তাদের দেশে মুসলমানরা বাস করছে, আমার মুসলমানরা আমেরিকায় কি করতেছে? বাস করতেছে না? আমেরিকায় তারা মাদ্রাসা প্রতিষ্ঠা করছে, আমেরিকায় তারা মসজিদ করছে, মসজিদে আজান হচ্ছে, তারা সেখানে মসজিদ পরিদর্শন করছে এবং তারা সেখানে শর্ত দিচ্ছে যে এই মসজিদে যদি কোনো কারণে আগুন লাগে তাহলে মানুষগুলো বের হবে কিভাবে, উজু করার জন্য তার একটা মানুষের জন্য কতটুকু পানি দরকার, কতটুকু জায়গা দরকার, একটা মসজিদের মধ্যে কত মানুষের অ্যাকোমোডেশন হতে পারে, বসতে পারে, রুকু সেজদা করতে পারে, সেই অনুযায়ী তাদের উজুখানা আছে কিনা, সেই অনুযায়ী তাদের বাথরুম আছে কিনা, কতক্ষণ না মুসল্লিদের সংখ্যা অনুযায়ী বাথরুম আছে কিনা এটাও হিসাব করে তারা। অর্থাৎ প্রতি 10 জনে একটা বাথরুম হইতে হবে। আমেরিকার নিয়ম হচ্ছে প্রতি 10 জনে কি একটা বাথরুম হইতে হবে। তো 10 জনের যদি একটা বাথরুম হয় তাহলে এখানে কত, 100 লোক যদি হয় তাহলে 10টা বাথরুম লাগবে। তার মানে ইজিলি সে যেন তার নিজের প্রয়োজন সেরে যেন তার প্রেয়ারে আসতে পারে। এটা ভালো আইন, এটা তো খারাপ আইন না। কোনো কারণে সেখানে অগ্নি নির্বাপক ব্যবস্থা আছে কিনা, লোকের গ্যাদারিং হবে, এই লোকগুলোর জীবনের উপরে যেন কোনো আক্রমণ না হয়, কোনো আগুন লাগলে যেন লোকগুলো বিপদগ্রস্ত না হয়, এই জন্য সেখানে ফায়ার সার্ভিসের ব্যবস্থা আছে কি না, কতক্ষণ না। এটা শুধু এই আমেরিকায় তা না, এটা আপনি সৌদি আরবে যান, সৌদি আরবের যে বাড়িতে আপনি হাজি সাহেব যে বাড়িতে থাকতেছেন আপনি, সেই বাড়িটাতে সেই বিল্ডিংটাতে যারা থাকে সেখানেও পানি, সেখানে অগ্নি নির্বাপনের ব্যবস্থা আছে কিনা। প্রত্যেকটা রুমে রুমে আপনি দেখবেন পানির আলাদাভাবে লাইন দেওয়া আছে, যাতে সাথে সাথে মেশিন চালাইয়া যেন পানি দিয়ে যেন বিপদগ্রস্ত লোকগুলোকে উদ্ধার করা যায়। কথা কম। তাহলে যেখানে মানুষের গ্যাদারিং, মসজিদে কি মানুষের গ্যাদারিং হয় না? তাহলে সেখানে মানুষের গ্যাদারিং, মানুষের জীবন সেফটি ফার্স্ট। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমার জীবনটাকে নিজের হাতে তুমি ধ্বংসের দিকে ঠেলে দিও না। যদি কোনো কারণে একটা বিপদ হয়ে যায় মসজিদে, তাহলে লোকগুলো কোন দিক দিয়ে পালাবে? এই জন্য পালাবার জন্য তার রাস্তা তৈরি করে রাখতে হবে, বাঁচার জন্য তার আলাদা সিঁড়ি, আলাদা দুয়ার রাখতে হবে। এগুলো বিজ্ঞানের কথা, এগুলো সেফটির কথা, এগুলো কোনো ইসলাম বিধ্বংসী কথা নয়। আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। কাজী রাজানা মিনাল জিহাদিল আসগার ইলাল জিহাদিল আকবার আল জিহাদ মান নাফস। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমরা কিন্তু ছোট জেহাদ করেছি। ছোট জেহাদ হলো ময়দানের জেহাদ, আর বড় জেহাদ হলো কি? নফসের জেহাদ। জোরে বলেন, বড় জেহাদটা কি? এই নফসটা বড় মারাত্মক। এটা দুনিয়া চায়, এটা আখিরাতকে পছন্দ করে না, এটা পৃথিবীর সৌন্দর্য চায়, এটা আখিরাতের সৌন্দর্যের কথা একবারও মনে করে না। এজন্য আল্লাহ বলেন রিজালুল লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকিরিল্লাহ। পৃথিবীর মধ্যে কিছু মানুষ এমন আছেন যারা আল্লাহওয়ালা, নিজের জীবনকে যারা উৎসর্গিত করেছেন, কখনোই কোনো অবস্থাতেই এই পৃথিবীর কোনো ব্যবসা বাণিজ্য তাদেরকে আল্লাহর থেকে গাফিল করতে পারে না। আখিরাতের পরকালের জীবন, এটাই হচ্ছে আমার মূল জীবন। এই জীবনের মধ্যে আমার শান্তি পাওয়া একান্ত প্রয়োজন। অতএব দুনিয়া এবং আখিরাত এই দুটো জিনিসকে মিলে শরীয়ত এবং মারিফত, কেন বলুন না, শরীয়ত এবং কি। আপনি দেখেন না শরীয়ত মারিফতের বায়াতিরা, ওরা গান গায়, ওরা বাহাস করে না। শরীয়ত কি জিনিস? শরীয়ত হচ্ছে নিয়ম শৃঙ্খলা। শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহ ওয়াল্লাযী আওহাইনা ইলাইক। হে নবী, আমি আপনার কাছে যে ওহী করেছি সে ওহীর উপরে ভিত্তি করে আপনি শরীয়ত প্রবর্তন করবেন। শরীয়ত কি? শরীয়ত হচ্ছে যে চুরি করে তাহলে কি করতে হবে? হাত কাটতে হবে। জোরে বলেন, চুরি করলে কি? হাত কাটতে হবে। যদি নামাজ না পড়ে দৌড়া মারতে হবে। কতক্ষণ না? 6 বছর 7 বছর বয়স হলে তাকে নামাজে নিয়ে যেতে হবে। ইসলামের আইন এটা ফরজ। ফরজ মানে কি? বাউন্ড, করতেই হবে, করা ছাড়া বিকল্প কোনো পথ নাই। কতক্ষণ? একজন ব্যক্তি তার জীবনের মধ্যে যে আইনগুলো তাকে করতেই হবে, এই আইনের বাইরে যাবার কোনো সুযোগ নাই। যেমন আমাদের জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা করতে হবে, কি কোন ঠিক না? আজকে আবার মানে গত 2 দিন থেকে আজকে
সারা বাংলাদেশের মানুষের বিশাল একটি গর্বের বিষয় চলে এসেছে। এই বাংলাদেশের মানুষের জন্য বিশাল গর্বের বিষয়, যে বিষয়টি এখন রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি হয়ে গেছে। মাননীয় রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি, তিনি তার স্বাক্ষর দিয়ে এই বাংলাদেশের মানুষের দাবি তিনি পূরণ করেছেন। আর সেটা হলো এদেশে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রীয়ভাবে পালিত হবে। সুবহানাল্লাহ। এটা রাষ্ট্রের বিধানের অন্তর্ভুক্ত। এখন বেদাত বলে আর পার পাওয়া যাবে না। বেদাত শব্দটা বলে এই মিলাদকে কটাক্ষ করলে সাথে সাথে তার জেল হয়ে যাবে, সাথে সাথে তার হাতে হ্যান্ডকাপ উঠবে। আপনি বেদাত কাকে বলেন? আপনি একাই আলেম, আর আলেম নাই? কথা বলছেন, আপনি একাই মুখ খোলেন আর মুখ খোলার মানুষ নাই? কথা বুঝতে পারছেন? দেখেন, রাষ্ট্রকে ধন্যবাদ দেওয়া উচিত কিনা? আপনি সবাই বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। সম্মানিত সুধী, সত্য এটি যেভাবে হোক প্রতিষ্ঠিত হবে। অকুল জাল হাক্ক। আমার নবীর জীবনী আপনি জানবেন না তো জানবেন কার জীবনী? ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টির উপরে স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনিও বলে গেছেন, যেদিন ঈদে মিলাদুন নবী হবে সেদিন দেশের সমস্ত সিনেমা হল বন্ধ থাকবে, সেদিন কোনো সিনেমা চলবে না। যেটাই হোক না কেন, একজন রাষ্ট্রপ্রধান হিসাবে তিনি এটা বলে গেছেন। মহামান্য রাষ্ট্রপতি আজ এতদিন পরে, 49 বছর পরে, কতক্ষণ না, এই বাংলাদেশের একজন মহামান্য রাষ্ট্রপতি তিনি গেজেটে প্রকাশিত হলো, একটি প্রজ্ঞাপন জারি হয়েছে, আদেশ জারি হয়েছে। আর সেটা হলো যে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা রাষ্ট্রীয়ভাবে কি হবে? পালিত হবে। এখন আপনি বলবেন যে হুজুর আপনারা খুব খুশি হলেন একটা বেদাতকে পাইয়া। কতক্ষণ না, একটা বেদাতকে পাইয়া আপনারা খুব খুশি হলেন। আরে বেদাত কাকে বলে? বেদাতের সংজ্ঞা শুধু আপনি দিলেই হবে নাকি? আপনি শুধু কত বেদাত হইতেছে সে বেদাতগুলো আপনি দেখেন না? কতক্ষণ আমাদের দেশে বুখারী শরীফ খতম হয়, খতমে বুখারী। আমার বন্ধু যারা কওমি মাদ্রাসায় যারা পড়েন এবং পড়ান, আমি নিজে কওমি পড়া মানুষ, আমি কওমি বিরোধী না, ওরা আমার বন্ধু। কতক্ষণ কওমি বন্ধুরা, আমাদের শাইখুল হাদিস সাহেব তিনি সেই পল্টনে ডাক দিয়ে ছাত্রদেরকে যারা এতদিন বুখারী শরীফ পড়েছে তাদেরকে মাথায় পাগড়ি দিয়েছেন, খতমে বুখারীর অনুষ্ঠান করেছেন। তো খতমে বুখারীর অনুষ্ঠান আমরা যদি করি তাহলে হয় বেদাত, আর আপনারা করলে হয় দাঁত। কত বলেন না, এই বেদাত আর দাঁত এটি নিয়ে আজকের দ্বন্দ্ব। নবীর যুগে কি বুখারী ছিল? আপনি বলেন। ইমাম বুখারী জন্ম নিয়েছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের 194 বছর পর, প্রায় 200 বছর পর পৃথিবীতে আসছেন কে? ইমাম। তাহলে ইমাম বুখারীর 200 বছর পরে বুখারী লেখার পরে যদি ওই বুখারীর খতম এটা যদি পড়া হয়, মাথায় যে হাফেজ সাহেবদের মাথায় পাগড়ি দেন, এটা নবীর সাহাবীদের মধ্যে 10,000 সাহাবী ছিলেন কি হাফেজে কোরআন? 10,000 সাহাবী ছিলেন কি? এই 10,000 সাহাবী ছিলেন হাফেজে কোরআন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন একজন সাহাবী হাফেজ হওয়ার পরে কি মাথায় পাগড়ি দেওয়া হয়েছে? আপনি বাইর করেন, আপনি বাইর করেন। সম্মানিত সুধী, আপনি বাইর করতে পারবেন না। আমি সলিড কথা কইতেছি, সলিড মানে অরিজিনাল, ভেজাল নাই। আপনি যেটাকে বেদাত বলতেছেন এটা বেদাত কর না, বেদাত মানে নতুন জিনিস। আপনি কি জানেন যে কোনো বেদাত ওয়াজিব করতেই হবে? বেদাতটা না করলে আমার ধর্মের ক্ষতি হবে। বেদাত না করলে ধর্মের কি হবে? যেমন মাদ্রাসা করতে হবে। এই যে মাদ্রাসার যে সিস্টেম, এই সিলেবাসটা যদি আমি না করি তাহলে আমার ধর্মের যে মূল বিষয়টা এটা ক্ষতিগ্রস্ত। আমি সিলেবাস দিলাম না সরকারকে যে না এটা নবীর যুগে সিলেবাস ছিল না, কাজে দিব না, তো সরকার ভালো কথা দাঁড়াইয়া পেশাব করে যারা তাদেরকে বলবে তোমরা যা পারো তাই করো, সরকারি টাকা নাও। কতক্ষণ না, অথচ সরকারের অর্থ দিয়ে এই বাংলাদেশের মধ্যে ইসলাম প্রচার করার জন্য আজকের আলেম ওলামাদের প্রতি মাসে মানে তাদেরকে পে অর্ডার দেওয়া হচ্ছে। তার মানে এমপিও মান্থলি পে অর্ডার। সরকার আজ আলেমদেরকে বেতন দিয়ে দিন প্রচার করার জন্য সুযোগ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ধর্ম প্রচার করার কি দিয়েছে? সুযোগ করে দিয়েছে। কামিল পর্যন্ত স্বতন্ত্র মাদ্রাসা
কওমি ঘরানার মধ্যে মাস্টার্সের মান দিয়ে ধর্ম প্রচার করেন, সরকার তো ধর্ম প্রচার করতে বাধা দেয় নাই, কথা কন না? রাষ্ট্রের অর্থ আজ বিল্ডিং করছে, স্কুল কলেজ মাদ্রাসাও বিল্ডিং করছে, 4 তলা 5 তলা কি হচ্ছে, বিল্ডিং হচ্ছে। সেখানে কোরআন, বুখারী শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ, সিয়াসতের কিতাবগুলো পড়ানো হচ্ছে। এটা কি ধর্মের সাথে, ধর্মের প্রতি যে রাষ্ট্র সহযোগিতা করছে, এটা কি অস্বীকার করা যাবে? আপনারা বলে অস্বীকার করা যাবে? মাননীয় প্রধানমন্ত্রী তিনি 560টি মডেল মসজিদ করছেন। পৃথিবীর ইতিহাসে আছে, একজন রাষ্ট্রপ্রধানের নাম বলেন দেখি দাঁড়াইয়া এখন, রাইট নাও, এই সময় আমার সামনে আপনি বলেন দেখি, না হলে টেলিফোন নম্বর নিয়ে যাবেন। আপনি বলেন দেখি পৃথিবীতে কোনো দেশে, কোনো যুগে, কোনো রাষ্ট্রপ্রধান একসাথে কোনো দেশে 560টা মসজিদ করছে, কোনো ইতিহাস নাই, কথা বল। কিন্তু একজন প্রধানমন্ত্রী তিনি 560টি মডেল মসজিদ প্রতি থানায়, 560টা থানায় দিলেন। এক একটা মসজিদের পিছনে প্রায় 15 থেকে 20 কোটি টাকা। কত? 15 থেকে কত? 20 কোটি টাকা। এই 15 থেকে 20 কোটি টাকার মধ্যে সেখানে 22টা পরিবার সরকারি হয়ে যাবে, কথা কন। খতিব, ইমাম, মুয়াজ্জিন, খাদেম, কথা কন, সব হয়ে যাবে। ভালো জিনিসের প্রশংসা করি আমরা, কি বলি? এটা উচিত। সম্মানিত শুধু আপনাদের খেদমতে আরজ করতে চাই, আজকের এই বাংলাদেশের মাটিতে পীর ওলি তারা আমাদের কাছে যে ইসলাম দিয়ে গেছেন, খোদার কসম করে আমি বলছি, আউলিয়া উলিয়াদের ইসলাম এটা বেদাত মুক্ত ইসলাম। এটা বেদাত মুক্ত কি ইসলাম। আপনি ইসলাম দেখবেন, সারসিনা যান, সারসিনা যান, ইসলাম দেখবেন, পাগড়ি দেখবেন, সুন্নতি পোশাক দেখবেন, ইসলামের মূল বিষয় দেখবেন, সারসিনা যান, আর বুঝে আসবে। সারসিনা বেসরকারি ভাবে হলেও বিশাল একটা ইউনিভার্সিটি যতটুকু হয় তার চেয়ে কয়েক গুণে বড়। জোরে বলুন, কয়েক গুণে কি বড়। সেখানে জ্ঞান চর্চা হচ্ছে। সেই জ্ঞান চর্চার বিষয়গুলো সেখানে শেরে বাংলা ফজলুল হক সাহেব যখন মন্ত্রী, শিক্ষামন্ত্রী, তিনি সেখানে গিয়েছিলেন। তিনি বিশাল বিল্ডিং দিয়ে গেছেন, শেরে বাংলা হল, কথা বলো না? সেই হলের মধ্যে এই উপমহাদেশের শ্রেষ্ঠ আলেম নিয়াজ মকদুম খোতানি রহমতুল্লাহ আলাই তিনি সেখানে বুকের উপরে কিতাব বুখারী রেখে রেখে মোতালা করে দেখে এটাকে ভালো মতো পড়ে ক্লাসে তিনি দাস দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। সম্মানিত সুধী ভাইরা আমার, এই দেশে যারা ইসলাম প্রচার করেছে তার প্রথম কাতারে আমরা সারসিনাকে যদি আমরা নিয়ে আসি, কোনো দিক থেকে কোনো ত্রুটি খুঁজে পাওয়া যাবে না। আজ দাড়িওয়ালা মানুষগুলোকে দাড়িওয়ালা তারা করেছে, টুপি নাই মাথায়, তাদের মাথায় টুপির ব্যবস্থা করেছেন, জামা ইসলামের সুন্নতি জামা গায়ে দেওয়ার ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। এটাই তো নেক আমল বাবা। নেক আমল কারে কয়? নেক আমল বলে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমি আমার জীবনে এই কদু খাওয়া কখনো বন্ধ করি নাই। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমার জীবনে যতদিন বেঁচে ছিলাম খাদ্য মেনুতে আমার দিনের খাবার তালিকা সেখানে কদু ছিল, লাউ ছিল। কত বড়! তাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি লাউ কদুটা আপনার খাদ্য মেনুতে রাখলেন কেন? উনি বললেন, আমার নবীজি এটা পছন্দ করতেন। নবীজি যেটা পছন্দ করতেন সেটাই তো কি ছিল? সেটাই ছিল সাহাবায়ে কেরামের আমল। একজন সাহাবী নবীকে দেখলেন যে নবীর জামা মোবারকের বুকে বুতাম নাই। কি নাই? সবাই কর না, বুকে বুতাম নাই। তাহলে বুকে বুতাম নাই, সাহাবী এরপরে থেকে সারা জীবনে আর জামার মধ্যে বুতামই লাগায়নি। প্রচন্ড ঠান্ডার মধ্যে বুকের মধ্যে বাতাস ঢুকে, তাকে জিজ্ঞাসা করা হয় যে একটা বুক বন্ধ করেন। না না, নবী তো বন্ধ করেন নাই। নবীজি যা করেছেন তাই, তার বাইরে তারা যান না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমরা ভালো কাজ যত আছে সব ডাইন হাত দিয়ে করবে। ভালো কাজ যত আছে সব কি? অতএব হাতের নখ কাটা ডাইন হাত। জোরে বলেন কি? ডাইন হাত। তর্জনী আঙ্গুল থেকে শুরু। জামা গায়ে দিতে গিয়ে ডাইন হাতাটা প্রথম
হাত তার ভিতরে ঢুকাই দেওয়া। পায়জামা প্রথম কি? ডাইন পা। সুবহানাল্লাহ কোন? লুঙ্গি পরতে গিয়ে বাম পা, ওটা কি? ডাইন পা। সুবহানাল্লাহ কোন? তাহলে এই যে নেক আমলগুলো, নেক আমল মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেহমানের আদর করতে বলেছেন। নেক আমল মানে আমাদেরকে আমাদের পরস্পর সালাম চালু করতে বলেছেন। কথা বল, সালাম চালু করতে বলছেন। আফশুস সালাম ওয়া আতিমুত তাআম, মেহমানদারি করতে বলেছেন। ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, রাতের মানুষ যখন ঘুমিয়ে যাবে তখন তুমি ইবাদতে দাঁড়িয়ে যাও। ফাইন্নাহা দাবুস সালিহিন, ফাইন্নাহা দাবুস সালিহিন। শারসিনা দরবারে মাঘের মাহফিল গেল, কথা বল না? সেই মাঘের মাহফিলের মধ্যে তাহাজ্জুদের সময় সেখানে তাহাজ্জুদের ইবাদত। সুবহানাল্লাহ বলেন। এই যে ভালো কাজগুলো, লিল মুসলিমি আলাল মুসলিমি সিত্তু খিসাল, একজন মুসলমান আরেকজন মুসলমানের উপরে 6টা দায়িত্ব পালন করবে। ফাসাল্লামা ইযা লাকিয়া, যখনই তার সাথে দেখা হবে তখন তারে কি দিবে? সালাম দিবে। আপনি সুবহানাল্লাহ বলেন। যখন সে হাই দিবে তখন যে হাই দিল সে বলবে কি? আলহামদুলিল্লাহ। কথা বল না? আর যে শুনবে সে কি? ইয়ারহামুকাল্লাহ বলবে। সুবহানাল্লাহ কোন? ঠিক এমনি করে একজন মানুষ যখন অসুস্থ হবে তখন তাকে দেখতে যাবে। ইসলাম সামাজিকতা তৈরি করে। সুবহানাল্লাহ বলেন। ঠিক এমনি করে যদি সে মারা যায় তার জানাজার নামাজে কি? শরীক হবে। আপনি জানেন খ্রিস্টান মারা যায়, ওদের কি জানাজা আছে? আপনি কথা বলেন না। খ্রিস্টান যদি মারা যায় তার কি জানাজা আছে? ইহুদি মারা যায় তার কি জানাজা আছে? জানাজা নাই। ইহুদি মারা গেলে তার জানাজা নাই, খ্রিস্টান মারা গেলে জানাজা নাই, হিন্দু যদি মারা যায় কি নাই? জানাজা নাই। আল্লাহু আকবার। একজন ইমানদার ব্যক্তি যদি মারা যায়, একজন ইমানদার ব্যক্তি যদি মারা যায় তাহলে তার মৃত্যুটা কেমন? আমি নিজেই জার্মানিতে দেখেছি, নিজে দেখেছি। কোথায়? জার্মানি। মানুষ মারা যায়, বুড়া কালে বুড়া যদি মরে তাহলে খবর আছে। বুড়া মরলে ছেলেরা অসন্তুষ্ট হয়ে যায়, মুখ বাঁকা করে, বেটা মরলি তো মরলি, দেরি করে মরলি কেন? বাপ তাড়াতাড়ি মরে যাক, পিতার মৃত্যু তাড়াতাড়ি হোক, এটা তারা মনে করে। আমেরিকা পশ্চিমা জগতের মধ্যে আপনি দেখেন, যদি বুড়া বাবা অসুস্থ হয়, 70-80 বছর বয়স, এখন পাতলা পায়খানা, শরীরের মধ্যে তার কোনো গঠন মঠন ঠিক নাই, ডাক্তার ছেলে মেয়েদের ডাক দিয়ে বলে এই বুড়ারে রেখে লাভ কি? পয়জন দিয়ে শেষ করো। নাউজুবিল্লাহ মিন যালিক। এই বুড়া বাবাকে দাফন করা তো দূরের কথা, নিজে হাতে কিন্তু দাফন নাই সে দেশ। আমরা মাটি হাতে নিয়ে বলি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। দাঁড়াও ভাই, দাঁড়াও, প্রোটেকশন, দাঁড়াও, চুপ করে থাকো, আমি জানি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি হাতে নিয়ে আমরা একজন মৃত ব্যক্তির কবরে দেই কিনা? পৃথিবীর মধ্যে কোনো ইহুদি, কোনো খ্রিস্টান, কোনো বৌদ্ধ, কোনো মুসলিম জগতের কারো ক্ষেত্রে কি এটা আসে? জোরে বলেন আসে? নির্মম আগুনের ভিতরে যখন লাশটা ফেলে দেয়, আধুনিক কায়দায় বৈদ্যুতিক আগুনের মধ্যে, আপনার কলিজাটা ছোট হয়ে যাবে। হায়, একটা মানুষকে এইভাবে আগুনের মধ্যে ঠেলে দিয়ে দিল, জাহান্নাম তো এখানেই হয়ে গেল। কথা বল। আমেরিকার মধ্যে কোনো মানুষ যদি মারা যায়, মারা গেলে তার পেটটা বের করে ফেলে দেয়, পেটটা থাকে না। মরা মানুষটার কি থাকে না? পেটটা থাকে না। মারা যাওয়ার সাথে সাথে পেট খুলে এটা ডাস্টবিনে দিয়ে দিবে, পেট খুলে এটা আবর্জনার জায়গায় দিয়ে দিবে। খালি পেট, খালি পেটটা সেলাই করে, এরপরে গোসল নাই, কি নাই? গোসল নাই, ফুল প্যান্ট পরাই দেয়, হাই হিল জুতা পরাই দেয়, পকেটের মধ্যে রুমাল দেয়, কোট পরাই দেয়,
চোখের মধ্যে রবের চশমা, এগুলো পরাই দিয়া তারপর মেশিন দিয়ে কেরেন দিয়ে তারপর তাকে কবরের মধ্যে লাশ রাখে। কথা বুঝতে পারছেন? হাতের মধ্যে স্বর্ণরূপা কিছু টাকা পয়সা দিয়ে দেয়, যদি ফিরিস্তা এসে ডিস্টার্ব করে, মার রব্বুকা, কয়েকগুলো কিছু পারি না, টাকা দিছে নিয়ে যাও। কতক্ষণ? তাদের কোনো জানাজা নাই, কবরের সম্পর্কে কিছু না। আর আমাদের বিধান কত চমৎকার। এই জন্য জার্মানিতে দেখেছি, কেউ যদি মারা যায়, মরলে পরে আমরা খবর দেই মাদ্রাসায়, আমরা খবর দেই হেফজখানায়, আমরা খবর দেই মসজিদের ইমাম সাহেবকে, আমরা খবর দেই আলেম ওলামাকে। তারা কোরআন শরীফ এনে চতুর্দিকে ঘিরে বসে কোরআন তেলাওয়াত করে, ঠিক কিনা? কিন্তু জার্মানিতে আমি দেখেছি, মানুষ যদি মারা যায়, ওই মরা মানুষটার চতুর্দিকে মদের বোতল দিয়ে সাজায় দেয়, মদের বোতল দিয়ে সাজায় দেয়। আমি জিজ্ঞাসা করেছি, এটা হোয়াট ইজ দিস, এটা আবার কি জিনিস? লোকটা মারা গেল, মারা যাওয়া মানুষটা, এটার মুখের চামড়ায় যেহেতু তাহাজ্জুদ পড়ে নাই, নামাজ পড়ে নাই, মুসলমান যখন নামাজ পড়ে, মুসলমান যখন ইবাদত করে, তখন ইবাদতের একটা আলোর ঝলক, একটা নুরানি চেহারা তার মধ্যে তৈরি হয়। মৃত্যুর সময় তার চেহারার দিকে তাকালে সেখানে মনে হয় যে একটা নুরানি চেহারা, মনে হয় লোকটা হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আর ওই দেশের মধ্যে এগুলো তো নিয়ম নাই, এই জন্য মুখ ভেসকাইয়া ভুসকাইয়া যায়। এই জন্য তারা খবর দেয়, বিউটি পার্লারে টেকনিশিয়ান আসে, এরপর মুখটাকে 16 বছরের যুবক বানাই দিতে যাইয়া যত ধরনের আধুনিক প্রসাধনী এগুলোকে ব্যবহার করে এরপর শোয়াই রাখে, চতুর্দিকে মদের বোতল। আমি জিজ্ঞাসা করছি, এটা কি জিনিস? তারা বলছে যে দেখুন, এই লোকটা এই ব্র্যান্ডের মদগুলো খাইছে, এই আকিস বিড়ি খাইছে, এটা ব্যানসন খাইছে, কতক্ষণ না। এখন যাওয়ার সময় কোন বোতলটা নিয়ে যাবে, কোন সিগারেট, কোন বিড়িটা সাথে নিয়ে যাবে, এটা তো জানা নাই। এই জন্য সব সাজায় রাখছি, বিদায়ের মুহূর্তে, বিদায় বেলায় সে যে কোনো একটা চয়েস করে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আমার নবী বলেন, তামুতুন কামা তাহিয়ুন, তোমার মৃত্যু হবে তেমন তোমার জীবন ছিল যেমন। সারা জীবন মদ খেয়েছে, আর মদের বোতলগুলো এখন তার মৃত্যুর পরে সাক্ষী হিসাবে রেখে দিল। সম্মানিত সুধী, একেবারে মুদ্রার এপিডোপিট। আমার ইসলাম, আমার ধর্ম, কোনো মানুষ যদি মারা যায়, চোখের পানি নিংড়িয়ে কাঁদা শুরু করি। কখনো আপনজনের এই পৃথিবীর থেকে চিরবিদায় হওয়াটাকে আমরা অনেক সময় মেনে নেই। যদি আল্লাহর বিধান আমাদেরকে মেনে নিতে হয়, মনকষ্টে আমরা তার জন্য কোরআন নিয়ে বসি। কি চমৎকার! এই কোরআনের মজলিস তার চতুর্দিকে বসে যায়। কি বলেন, এইটার সাথে ওইটার তুলনা হয়? হাত উঁচু করে বলেন, তুলনা হয়? আমরা এটা চাই কি না? তামুতুন কামা তাহিয়ুন। নিশ্চয়ই কোরআন যখন চতুর্দিকে নিয়ে বসে, কোন দেওবন্দি আলেম বলেন, কোন কওমি আলেম বলেন, কোন আলিয়া আলেম বলেন, কেউ এটাকে বেদাত বলে না। কোরআন খানি কতক্ষণ না, মৃত ব্যক্তির জন্য সওয়াব রেসানি, ইসানে সওয়াব, এটা জায়েজ আছে। মৃত ব্যক্তি এখন অসহায়, মান মাইয়িতু ফিল কবর ইল্লা কাল গারিকিল মুতাকাব্বিস। একজন ব্যক্তি কবরে যায় মানে সমুদ্রের মাঝখানে লঞ্চ দুর্ঘটনা কবলিত হয়ে যদি লঞ্চটা ডুবে যায়, তাহলে যাত্রীরা যেমন আর্তনাদ করে, চিৎকার দেয়, একটা মানুষ মরে গেলে তার অবস্থা এমন হয়ে যায়। নবীজি বলেন, ইয়ান্তাজিরু দাওয়াতান বিআবিন মিন আবিন আও আখিন আও সাদিকিল্লাহ। সমুদ্রের দুর্ঘটনায় পড়া মানুষটা পানিতে ডুবতেছে, হাবুডুবু খাইতেছে, সে যেমন অসহায় হয়ে আর্তনাদ করে মানুষের সাহায্য চায়, কবরবাসীও ঠিক অনুরূপ ভাবে তার আপন জনের কাছে কি চায়? সাহায্য চায়। সুবহানাল্লাহ কোন। আমরা কোরআন পড়ে, আমরা তেলাওয়াত করে, আমরা তাসবিহ তাহলিল করে তার আমলনামায় পাঠাই দেই অনলাইন। আল্লাহ নিজেই বলছেন, ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। তোমরা যারা আছো, তোমাদের নিজেদের মাপ আল্লাহর কাছে চেয়ে নাও,
আর যারা তোমাদের আগে ইমানদার মারা গেছেন তাদের জন্য আল্লাহর কাছে কি চাও? মাফ চাও। এর উপরে বই একটা আছে, ইন্তেফাউল মাউতা বিআহমালিল আহইয়া, জীবিত ব্যক্তির আমল দিয়ে মৃত ব্যক্তিকে সাহায্য করা যায় কি না। সম্মানিত সুধী, অতএব যে মানুষটা মারা গেল ওই মানুষটার জন্য চতুর্দিকে কোরআন নিয়ে আমরা বসে গেলাম, কথা কন, এটা নাজায়েজ নয়। এটা কি নয়? নাজায়েজ নয়। এই ভালো কাজগুলো আমার ইসলাম আমাদেরকে শেখায়। আজকে দেখুন তো, যাদের উদ্যোগে এই মাহফিলটা হচ্ছে, যেখানে হচ্ছে একটা মসজিদ এবং একটা ঈদগাহের উদ্দেশ্যে, কি বলেন ঠিক না? ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, আমাদের ভালো কাজ যে কত, একজন ইমানদার ব্যক্তির জীবনটাই ভালো কাজের উপরে থাকবে। সুবহানাল্লাহ বল। আল্লাহ বলছেন আমি কিছু কাজ করে তোমাদেরকে দেখাই, আমি যদি করে দেখাই তাহলে তোমার জন্য বোঝা সহজ হবে। যেমন যদি একটা মানুষকে হঠাৎ করে বলা হতো যে তুমি একটা মসজিদ বানাও, একটু লিসেন মি, একটু আমাকে শুনেন, যদি একটা মানুষকে বলা হয় যে ভাই একটা মসজিদ বানাও, তাহলে তার মধ্যে একটা থিঙ্কিং আসবে যে মসজিদটা হবে কেমন। এটা কি চারখান হাত হবে, পাও হবে? মসজিদ মানে কি মানুষ? মসজিদ মানে কি একটা ঘর? মসজিদ মানে কি জিনিস? এটা থিঙ্কিংটা, এই মসজিদটা কি জিনিসটা, রূপ কি হবে, এটা যদি আমি কোথাও না দেখি, এই পৃথিবীর মধ্যে কোনো ফটোগ্রাফার যিনি গ্রাফিক, যিনি ফটো নেন, অথবা যিনি অঙ্কন করেন, কতক্ষণ যিনি অঙ্কন করেন, পৃথিবীর মধ্যে কোনো শিল্পী আজ পর্যন্ত আল্লাহর সৃষ্টির বাইরে কোনো অঙ্কন করতে পারে না। সে একটা গাছের ছবি যদি দেয়, তাহলে পৃথিবীর কোনো না কোনো একটা গাছের ছবি চয়েস করে সে অঙ্কন করেছে। যদি কোনো একটা প্রাণীর ছবি করে, তাহলে এমন কোন একটা প্রাণী আল্লাহর জগতে আছে যার ছবিটার সাথে সে ছবি কি করছে? নিজের পক্ষ থেকে কোনো ছবি তৈরি করা, নিজের পক্ষ থেকে একটা গাছ বানানো, পাতা ছাড়া, তো পাতা ছাড়াও তো গাছ আছে। যদি আপনি বলেন যে বিসি ছাড়া খেজুর, তো বিসি ছাড়াও খেজুর আছে, কথা বল না? বিসি ছাড়া খেজুর নাই মানে আপনি অ্যাজ এ ম্যান হিসাবে, অ্যাজ এ ফটোগ্রাফার হিসাবে, গ্রাফিক হিসাবে আপনি নিজে কিছুই করতে পারবেন না আল্লাহর সৃষ্টি ছাড়া। এখন যদি আপনাকে একটা বলা হয় যে আপনি একটা মসজিদ বানান, তাহলে আপনি এই মসজিদটা বানাবেন কি করে? মসজিদটা বানাবার জন্য আপনাকে একটা নমুনা লাগবে। সবাই বলেন কি লাগবে? আল্লাহ তাআলা নমুনা দিয়ে দিয়েছেন, আর সেই নমুনা সৃষ্টি করে রেখেছেন বাইতুল মামুরে। 7 সপ্তাকাশে 7 আসমানের মধ্যে আল্লাহ তাআলা মসজিদ বানায় রাখছেন। মডেল, এটা কি আপনি বলেন না কেন? ওটা কি মডেল? ওই মডেলটা দেখছেন হযরতে বাবা আদম। কে দেখছেন? বাবা আদম। জান্নাতের গন্ধম ফল খাওয়ার মামলা যখন শুরু হলো, কতক্ষণ? জান্নাতের গন্ধম ফল খাওয়ার মামলা যখন শুরু হলো, মামলার এক পর্যায়ে আল্লাহ বললেন বের হয়ে যাও আদম, এহবিতু মিনহা জামিয়া, তোমার সাথে তোমার সঙ্গী, তোমার স্ত্রী সব বাইর হয়ে যাও, আর জান্নাতে থাকা যাবে না। আদম আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ বাইর করে দিলেন, ঠিক আছে কি করা যায়? বউ খাওয়াই দিছে, এখন গন্ধম, করার কিছু নাই। বউয়ের কারণে স্বামী আজকে আসামি, কথা বল না? স্ত্রীর কারণে স্বামী কি? তিনি বলছেন যে আল্লাহ ঠিক আছে আমি যাইতে রাজি আছি দুনিয়ায়, কিন্তু ওই যে বাইতুল মামুরের মতো এই একটা ঘর ফিরিস্তারা তওয়াফ করে, আমিও যেন তওয়াফ করতে পারি, এরকম একটা ঘর আপনি দেন। তাহলে তিনি নমুনা দেখছেন কোথায়? সপ্তম আসমানে। আর কথা বলেন না কেন? শেখার কথা বলতেছি। মডেল ছাড়া হয় না। আল্লাহর দেওয়া মডেলের বাইরে পৃথিবীতে আজ পর্যন্ত কেউ কোনো আবিষ্কার করতে পারে? যেটাই করে একটা পুতুল বানাক, তার ওটার হাত পাও ঠ্যাং দিবে, কথা বল না? যারা আজকে 14 হাত বানাইয়ে মূর্তি তৈরি করে, মিথ্যা। পৃথিবীতে কোনো মানুষের হাত 14 খান পৃথিবীতে কোনোদিন ছিল না, কথা বল। যদি আমেরিকা, ইউরোপ, সারা জগৎ দেখা হয়, কোথাও কোনো মানুষের হাত 14 খান পৃথিবীর মধ্যে হয়েছে, এটিকে আপনি জানেন? কথা বল। অতএব বাবা আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আমি যাইতে রাজি, কিন্তু সপ্তাকাশে ফিরিস্তাদের যে ঘর, ওই ঘরের মধ্যে একটা ঘর নিচে যদি দেন তাহলে আমি যাব। আল্লাহ বলছেন ঠিক আছে যাও, তুমি নিজে
ওই ঘরটা তৈরি করার আগে আমি ফিরিস্তাদেরকে বলতেছি যে ফিরিস্তারা ঘর বানাও। সুবহানাল্লাহ বলেন। কাবা বানালেন, তাহলে প্রথম বানাইছেন কে? আল্লাহ। জোরে প্রথম বানাইছেন কে? ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সৃষ্টি জগতের মধ্যে প্রথম মসজিদ বানাইছেন কে? আল্লাহ। আবার বলেন আল্লাহ। এই মসজিদটার নাম কি? এই দেখেন ওয়াজ করি কোনটা আর শুনেন কোনটা। ওটা হচ্ছে বাইতুল মামুর। ওটার নাম কি? সূরা তুর পরে দেখেন, ওয়া তুর ওয়া কিতাবিন মাসতুর ফি রাক্কিম মানসুর। কতক্ষণ না সেখানে আছে ওয়াল বাইতিল মামুর। বাইতুল মামুর মানে এমন একটা ঘর যেটা নির্মাণ করা হয়েছে, যেটা আল্লাহ তৈরি করছেন। মামুর শব্দের অর্থ হচ্ছে নির্মাণকৃত, নির্মিত। কতক্ষণ না এটার শব্দ হচ্ছে ইমারত। আমরা বলি না ইমারত বিল্ডিং? আপনি রাজুকের সামনে যান, সেখানে বই পাবেন ইমারত বিল্ডিং। জোরে বলেন কিসের বই? ইমারত বিল্ডিং এর নিয়মাবলী। তাহলে ইমারত, ইমারত শব্দের অর্থ এর থেকে মামুর, তৈরিকৃত, আল্লাহর নির্মাণ করা ঘর। এই নির্মাণ করা ঘর প্রথমে আল্লাহ তাআলা মসজিদ বানিয়েছেন। আল্লাহর নির্মাণের প্রথম জিনিস হলো কি? আকাশের মধ্যে কি? ঘর। আর জমিনের মধ্যেও প্রথম তিনি যে ঘরটা বানালেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীতে প্রথম যে ঘরটা সেটা হলো কাবা। সে ঘরটা কি? এই ঘরটা প্রথমে কে বানাইছে? জোরে বলেন। আল্লাহ বানাইছেন ঠিক, কিন্তু কার দ্বারা বানাইছেন? ফিরিস্তাদের দ্বারা। জোরে বলেন কার দ্বারা? ফিরিস্তাদের দ্বারা। এরপরে হযরত নূহ নবীর প্লাবনে কাবা ঘর ভেঙে যায়। 2600 বছর পরে নবী ইব্রাহিমকে দিয়ে আল্লাহ তাআলা এই ঘরখানা আবার নির্মাণের ব্যবস্থা করলেন, পুনর্নির্মাণ। সুবহানাল্লাহ কোন? তাহলে নবীরা অংশগ্রহণ করছেন আল্লাহর ঘর বানাইতে। এই ঘরখানা এমন একখানা ঘর যেখানে বাবা আদম এসছে। এই জন্য যত নবী, সকল নবী বাইতুল্লাহ কাবা ঘরের তওয়াফ করেছেন। মাত্র 2 জন নবী আসতে পারেন নাই। একজন নবী হলেন হযরতে সালেহ আলাইহিস সালাম, একজন হুদ আলাইহিস সালাম। 2 জন নবী তার কওমের অত্যাচারের কারণে আসতে পারেন নাই। এটা দুঃখজনক একটি অধ্যায়। নূহ নবীর প্লাবনে সারা পৃথিবী যখন তছনছ হয়ে গেল, তখন কাবা ঘর ভেঙে গেছে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তৈরি করলেন আল্লাহর নির্দেশে ছেলে হযরতে নবী ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে কাবা ঘর। এই কাবা ঘর তৈরি করা জায়গাটা তিনি খুঁজে পাচ্ছিলেন না। আমি প্রায় বলি, আপনাদের কোনো অসুবিধা হচ্ছে? এই ঘরখানা যে তৈরি করবেন তিনি, নতুন করে ঘরখানা খুঁজে পাওয়ার জন্য এটা তো ম্যাপ থাকা দরকার। ম্যাপের মধ্যে আছে কাবা ঘরটা কোন জায়গা। কিন্তু নবী ইব্রাহিমকে আল্লাহ বলছেন তুমি মক্কায় যাও, কাবা ঘর বানাও। মক্কায় যেখানে কাবা ঘর, তার চতুর্দিকে 6500 পাহাড়। কোন পাহাড়ের চিবায় কাবা ঘর আছে? এটা নবী ইব্রাহিম পলি মাটিতে ঢাকা হওয়ার কারণে, প্লাবন হওয়ার কারণে কাবা ঘর কোনখানে আছে লুকায় গেছে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন মক্কায় গিয়ে যে আল্লাহ এত পাহাড়, আর পাহাড়ের কোন চিপায় কাবা ঘর? আপনি তো নকশা দেন নাই, আমাকে তো কোনো দলিলপত্র দেন নাই, আমার কাছে তো এমন কোনো তফসিল নাই যে কার বাড়ির পূর্বে কার বাড়ির পশ্চিমে। আল্লাহ বলছেন ইব্রাহিম তোমার নকশা দরকার নাই, কাবা ঘর তুমি খুঁজে পাচ্ছ না, কাবা ঘরের নকশা আমার কাছে আছে। তুমি যেহেতু আমার আদেশ পালন করার জন্য গেছো কাবা ঘর বানাইতে, তো যাও, আমি মেঘ পাঠাই দিচ্ছি। কি মেঘ এসে গেল, মেঘ এসে গেল। আল্লাহ তাআলা নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন ইব্রাহিম, মেঘ, এই মেঘের ছায়া যতটুকু জায়গা পড়েছে এই ছায়াটাই মূল কাবা ঘরের নিচে কাবা আছে। তিনি চতুর্দিকে রেখা চিহ্নিত করলেন, কাবা ঘরের জায়গা উদ্ধার হলো। মক্কার মাটিতে আজকের যেখানে কাবা, এটা উদ্ধার হলো। এই যতটুকু জায়গা তিনি দাগ টানলেন, এটার নাম কি? কাবা না। এটার নাম কাবা, ঠিক আছে, এটা কোরআনে তো কাবা আল্লাহ বলেছেন, কিন্তু এটার নাম হলো বাক্কা। নাম কি? আর এর চতুর্দিকটার নাম হলো মক্কা।
আল্লাহ বলছেন ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কা। বাক্কা, বাক্কা মানে মূল কাবা, আর মক্কা মানে চতুর এরিয়াটার নাম হলো কি? মক্কা। কাবা ঘর নবী ইব্রাহিম নির্মাণ করবেন। এখন যিনি মালিক, বাড়ির মালিক, কাবা ঘরের মালিক, বাইতুল্লাহর মালিক, সেই বাইতুল্লাহর মালিকের সাথে কথা বলতে হবে যে তিনি কিরকম চয়েস করেন, কোন পাথরগুলো তিনি লাগাবেন। সুবহানাল্লাহ। এখন নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, মাবুদ, কাবা ঘর বানাবো, কিন্তু কাবা ঘরের পাথর ব্যবহার হবে কোন দেশি পাথর, কোন এলাকার পাথর আপনি চয়েস করেন, আপনি দয়া করে বলুন। আল্লাহ বলছেন, নবী ইব্রাহিম, তোমাকে মেনি মেনি থ্যাঙ্কস, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমার কাছে কাবা ঘর নির্মাণ করতে গিয়ে জানতে চেয়েছো কোন দেশি পাথর ব্যবহার হবে। আমি আল্লাহ পৃথিবীর 5টা দেশের পাথর দিয়ে, 5টা এলাকার পাথর দিয়ে আমি কাবা ঘর নির্মাণের ইচ্ছা করেছি। একটা হলো তুর পাহাড়ের পাথর। তুর পাহাড় মক্কা থেকে কাছে 1 মাসের পথ, সুবহানাল্লাহ, মিশর। আর একটা হচ্ছে জাবালে জুদি, যেটা তুরস্ক থেকে 800 মাইল উত্তরে এরারট পাহাড়ের পাশে জাবালে জুদি, যেখানে নূহ নবীর নৌকা 150 দিন প্লাবনের পরে থেমে গেছিল, সেই পাথর। বুঝেন? এটা কি বাড়ির কাছে? কতক্ষণ না? এটা কি ইসুলি নাকি? এটা কি চাঁদপুর শহর নাকি যে গেলে ওখান থেকে তাড়াতাড়ি একটা ট্রাক পাঠাই দিলে চলে আসবে, না হলে একটা নৌকা পাঠাই দিলে চলে আসবে নদী পথে, এরকম নাকি? কত শত শত মাইল দূরে। 3য় নম্বর হলো লেবাননের জুতি পাহাড়। কতক্ষণ? ঠিক অনুরূপ ভাবে 4র্থ নম্বর যেটা, সেটা হলো হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, ইব্রাহিম রে, শুধু জুতি পাহাড় দিলে হবে না, বরং আরেকটা পাহাড় আছে যেটা লেবানন নামে একটা পাহাড়, এই পাহাড়ের পাথর দিয়ে। 5ম নম্বর হলো কাবা ঘর থেকে উত্তরে 3.5 মাইল দূরে সেখানে হেরা পর্বত আছে, হেরা পর্বতের পাথর দিয়ে কাবা ঘর তুমি নির্মাণ করো। নবী ইব্রাহিম আল্লাহর কাছে বলছে, আল্লাহ, 5টা পাহাড়ের ঠিকানা আপনি দিলেন ঠিকই, কিন্তু এগুলো আনার মতো জনবল আমার কাছে এর কোনো বাহক নাই, বাহন নাই। আমার একটা ছোট ছেলে, 11 বছর বয়স, বাবার ছেলে, 2 জনে মিলে যদি মিশরের জায়গায় পাথর আনি, তাহলে আনতে আনতে কিয়ামত হয়ে যাবে, কাবা ঘর হবে না। এরপরে আবার তুরস্ক থেকে 800 মাইল উত্তরে এরারট পাহাড়ের পাশের থেকে যদি পাথর আনি, জাবালে জুদি, নূহ নবীর নৌকা যেখানে থেমে গেছে, তাহলে তো কিয়ামতের আগে হাঁটতে হাঁটতে যান শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইব্রাহিম, তোমাকে কি আমি আমার ঘর বানাবার জন্য পাথর আনতে কইছি? আমি ঠিকানা কইছি। সুবহানাল্লাহ। আমি কি বলেছি? ঠিকানা। নবী ইব্রাহিম বলছে, আল্লাহ মাফ চাই, আমার কথা বলতে ঠিক হয় নাই, আমি কি কইতে কি কইছি? আল্লাহ আপনি কোন? আল্লাহ বলছেন, তুমি কাবা ঘরের অঙ্গনে থাকো, এখানে দাঁড়াও, আর হুকুম করো 5টা পাহাড়ের পাথরকে, 5টা পাহাড়কে বলো পাথর উড়ে উড়ে কাবা ঘরের অঙ্গনে চলে আসবে। ঘরটা হলো আমার ঘর। এই ঘরটা মেয়র সাহেবের ঘর না, এমপি সাহেবের ঘর না, এটা দেশের কোনো প্রধানমন্ত্রীর ঘর না, এটা ঘর আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। এই বিশ্বজগতের ক্ষমতাধর, শক্তিধর আমি আল্লাহর ঘর। কাজে আমার ঘরের পাথর হওয়ার জন্য, স্টোন হওয়ার জন্য সারা জগৎ পাগল। কাজে ইব্রাহিম, তুমি সেখানে দাঁড়িয়ে, কোনো চিন্তা নাই, পাথর আনার জন্য বাহন দরকার নাই, বাহক দরকার, কার্গো জাহাজ, ট্রাক, এটার জন্য নৌকা, এটার জন্য জনবল। 22,000 মানুষ 20 বছরে বানাইছে তাজমহল। কতক্ষণ? আর আমার ঘর বানাইতে কিয়ামত হবে। কি কও তুমি? তুমি কাবা ঘরের অঙ্গনে দাঁড়িয়ে হুকুম করো, দেখবে পৃথিবীর 5টা পাহাড়ের পাথর উড়ে উড়ে কাবার অঙ্গনে এসে পড়া শুরু করবে।